আর নেতা নির্বাচনের সময় তখন আল্লাহর বিধানের কথা মনে থাকে না। চাচা মিয়া শোনেন, ও আমার নামাজি ভাইয়েরা শোনেন, হাজি সাহেবরা শোনেন, আপনাদের মনে আঘাত দেবার জন্য আব্দুল বারী এখানে আসে নাই। আমি শুধু আমার দায়িত্ব পালন করতে এসেছি। আমি কোনো দলের পক্ষে দালালি করতে আসি নয়। কোরআনের কথাগুলো শুধু বলতে এসেছি, জানাতে এসেছি। মানলে মানবেন, না মানলে না মানবেন। আমি আমার দায়িত্ব পালন করে গেলাম। যদি না মানেন আমার কোনো আফসোস নাই, আমার কোনো ক্ষতি নাই। ভালো করে মনে রাখুন, আপনি 5 বারের জায়গায় যদি 10 ওয়াক্ত নামাজও যদি পড়েন, আপনি যদি 100 বার হজ করেন, আর যদি দিন কায়েমের বেলায় বিরোধিতা করেন, সংসদ গঠনের সময়, রাষ্ট্র তৈরির সময় আল্লাহ ওয়ালাদেরকে যদি ওমরের মতো, আলীর মতো, আবু বকরের মতো লোকদেরকে সংসদে না পাঠিয়ে জালিমদেরকে যদি সমর্থন করেন, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, ওই নামাজ নিয়ে, ওই হজ নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ আপনার নাক পর্যন্ত পৌঁছাবে না। বাংলাদেশের ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার স্বনামধন্য লক্ষিয়া রথখোলা এলাকাবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মান্যবর জনাব সভাপতি, আজকের তাফসীর মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন বিশেষ আলোচকবৃন্দ, ডানে বামে সামনে পিছনে জাতির শ্রেষ্ঠ সন্তান, যাদের ছাত্র হবার যোগ্যতা আমার নেই, নায়েবে রসুল হজরতে উলামায়ে কিরাম, সম্মুখ উপবিষ্ট সম্মানিত পিতৃসমতুল্য মুরব্বিয়ানে কিরাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহাস্পদ ছোট ছোট কচিকাচা ভাইয়েরা, পর্দার অন্তরালে প্রাণ প্রিয় পর্দানশীলা মা ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাউন্ড সিস্টেম ডেকোরেশন, মাল্টিমিডিয়া, প্রজেক্টর, মনিটর, ইউটিউব চ্যানেলের সম্মানিত দায়িত্বশীল ভাইরা, এবং এই সাউন্ড সিস্টেম থেকে আমার আওয়াজ, আমার কণ্ঠ যতদূর ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, আপনারা যারা শুনতে পাচ্ছেন, আমি সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। আসুন আলোচনার শুরুতে মহান মালিকের শানে শুকরিয়া আদায় করে নেই, যে মহান মালিক বড় মেহেরবানি করেছেন, করুণা করেছেন, দয়া করেছেন। আজকের এই দিনটাতে 70 বার রহমতের নজরে তাকিয়ে আমাদের সকলকে কোরআনের এই মাজলিসে বসার সুযোগ দিয়েছেন, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র ওই সব ব্যক্তিদেরকে কোরআনের ইলম অর্জন করার জন্য কোরআনের মাহফিল পর্যন্ত পৌঁছিয়ে দেন, আল্লাহ তাআলা যাদের গুনাহ খাতা মাফ করতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই গোলামদেরকে কোরআনের ইলম অর্জন করার সুযোগ দিয়ে থাকেন, আল্লাহ তাআলা যাদেরকে কল্যাণের জন্য কবুল করেন। নিঃসন্দেহে আপনারা যারা এসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন কল্যাণের জন্য, গুনাহ মাফের জন্য, এতে কোনো সন্দেহ নাই। অনেকে আসতে চেয়েছিল, আসতে পারে নাই, হঠাৎ করে ঝুট ঝামেলায় পড়ে গিয়েছে। আসলে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন নাই। এখানে উপস্থিতির সংখ্যা কম হতে পারে, আপনাদের এখানেও দেখবেন 2-4 জন এমন আছেন, এখানে আজকের এই প্রোগ্রামে আসার কোনো কথাই ছিল না, কিন্তু আল্লাহ তাআলা কেমনে কেমনে সুযোগ করে দিয়েছেন, আর আপনারাও চলে এসেছেন। আছে না 2-1 জন এরকম? সুতরাং কোরআনের মাহফিলে ইচ্ছা করলে আসা যায় না। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেন কেবলমাত্র তারাই কোরআনের মাজলিসে বসতে পারেন, ঠিক কিনা বলেন? তো আপনারা আমরা সবাই বসতে পারলাম, কোরআন থেকে কিছু কথা বলতে পারলাম, শুনতে পারলাম, এজন্য আল্লাহ তাআলার শানে আসুন কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আসুন আল্লাহ তাআলার শানে হামদে বারি তাআলা পেশ করি বিনয়ের সঙ্গে।
হৃদয় উজাড় করে কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরা বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সৈয়দুল মুরসালিন খতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত সুপ্রিয় দিনী ভাইরা, আমি সাধারণত কোরআনের মাহফিলগুলোতে ভূমিকা ছাড়াই কথা বলি। ইনশাআল্লাহ তাআলা আজকেও তার ব্যতিক্রম হবে না। আমি যে নির্দিষ্ট একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সেই আয়াতকে সামনে রেখে বিশ্বের প্রসিদ্ধ তাফসির গ্রন্থগুলো থেকে বিভিন্ন মুফাসসিরদের দেয়া বিবৃতি, বর্ণনা, রেফারেন্স, ব্যাখ্যা, বিশ্লেষণ সংক্ষিপ্ত আকারে আমি আমার মতো করে সহজ ভাষায় আপনাদের সামনে পেশ করার চেষ্টা করি। আশা করছি, কামনা করছি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা যদি মনোযোগ সহকারে শোনেন, অনুধাবনের সঙ্গে যদি বোঝেন, মানার চেষ্টা যদি করেন, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, নড়াচড়া বন্ধ করতে হবে, কোনো ধরনের কথা বলা যাবে না। আর যারা বাহিরে আছেন অনুরোধ করব চলে আসেন অল্প সময়ের জন্য। কোরআনের কথাগুলো কাজে লেগে যেতে পারে, জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আর একটু জোরে বলেন, আর একটু জোরে। আল্লাহুম্মা আমিন। আমি কোরআনুল কারীমের 114টি সূরার ভেতর থেকে অতীব গুরুত্বপূর্ণ, বিশেষ মর্যাদাপূর্ণ অন্যতম একটি সূরা, সূরা ইমরান, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান 3 নম্বর সূরা নাজিল হয়েছে মদিনায়। এই সূরাটির 142 নম্বর আয়াত আমি আপনাদের সামনে শুরুতেই তিলাওয়াত করেছি। আমি আবার বলছি, সূরা ইমরান 3 নম্বর সূরা, 142 নম্বর আয়াত নাজিল হয়েছে মদিনায়। সম্মানিত সুপ্রিয় দিনী ভাইরা, এই সূরা ইমরান কোরআনুল কারীমের অন্যান্য সূরার মতো সাধারণ কোনো সূরা নয়। এই সূরার গুরুত্ব, মর্যাদা আল্লাহ তাআলা অনেক অনেক মর্যাদা এবং ফজিলত বাড়িয়ে দিয়েছেন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। সূরা ইমরান এটা শুধু সূরা নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 114টি সূরার ভেতরে 2টি সূরাকে নূর হিসেবে ঘোষণা করেছেন। কয়টি সূরাকে কি হিসেবে? নূর। কোরআনুল কারীমে 114টি সূরার ভেতরে 2টি সূরাকে বলা হয়েছে নূর। সেই 2টি সূরার একটি হচ্ছে সূরাতুল বাকারা, 2 নম্বর হচ্ছে সূরা আলে ইমরান। সুবহানাল্লাহ বলবেন না? মর্যাদা কম না বেশি? সূরার ফজিলত কম না বেশি? সেই ফজিলতপূর্ণ সূরা থেকে একটি মাত্র আয়াত, 142, একটি মাত্র আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। আসুন আল্লাহ তাআলার ভাষায় আমরা শুনে নেই আল্লাহ তাআলা কি বলেছেন এই আয়াতের ভিতরে। কষ্ট হবে কি আপনাদের? খারাপ লাগছে আপনাদের? মন খারাপ আপনাদের? মন খারাপ? কষ্ট হলেও কোরআন শুনতে হবে, বুঝতে হবে, মানতে হবে, তাছাড়া আমাদের বাঁচার আর কোনো পথ। আসেন আমার দিকে তাকান, আমার দিকে তাকান, দেখেন আল্লাহ তাআলা কি বলেছেন এই আয়াতের ভিতরে। কত নম্বর আয়াত জানো? ওই যে দেখেন, বলেন নাই সবাই। আমি 3বার করে আপনাদেরকে বলেছি যাতে করে প্রশ্ন করলেই ঝংকার দিয়ে জবাব দেন। 142 নম্বর আয়াত। আমি জানি যে এখানে অনেক শ্রদ্ধাভাজন সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, অনেক অনেক ধরনের বিভিন্ন ধরনের পজিশনের ব্যক্তি এখানে আছেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এটা আমার অনুরোধ, যতক্ষণ আমরা কোরআনের মাজলিসে থাকব, আমরা যে যে পজিশনেই হই না কেন, যতক্ষণ কোরআনের বৈঠকে থাকব, ততক্ষণ আমরা সবাই কোরআনের ছাত্র। এটা যদি মনে করা যায় তাহলে কোরআন থেকে কিছু শেখা যাবে, আর প্রশ্ন করলেও উত্তরটাও পাওয়া
142 নম্বর আয়াত দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, গোলামেরা তোমরা কি মনে করেছো যে এমনি এমনিতেই জান্নাতে প্রবেশ করবা? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, গোলামেরা তোমরা কি ভেবে নিয়েছো যে এমনি এমনিতেই তোমরা জান্নাতে প্রবেশ করবে? তোমরা কি মনে করেছো জান্নাতটা এতই সস্তা? তোমরা কি ভেবে নিয়েছো যে জান্নাতটা মামার বাড়ির আবদার চাইলেই পাওয়া যাবে? তোমরা কি মনে করেছো জান্নাতটা শ্বশুর বাড়ির মধুর হাড়ি গেলেই সেবা যত্ন শুরু হয়ে যাবে? তোমরা কি মনে করেছো জান্নাতটা মুড়ির মোয়া হাতে নিয়েই খাওয়া শুরু করে দিবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, গোলামেরা ভালো করে শুনে রাখো, জান্নাতটা এত সস্তা কোনো জিনিস নয়। জান্নাত এমনি এমনিতেই পাওয়া যাবে না। আমি আল্লাহ তাআলা অবশ্যই আমি জেনে নিব তোমরা কারা কারা জিহাদ করেছিলে আর কারা কারা সবর করেছিলে। এই দুটি আমল না জানা পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাতে প্রবেশ করাবো না। লাম্মা ইয়ালামিল্লাহ, আমি আল্লাহ এখনো জেনে নেইনি, অথচ আমি আল্লাহ এখনো জেনে নেইনি। আমি আল্লাহ অবশ্যই জেনে নেব। আল্লাহ জিনা জাহাদু মিনকুম, তোমরা কারা কারা জিহাদের আমল করেছিলে, ওয়া ইয়ালামাস সাবিরিন, আর তোমরা কারা কারা ধৈর্যের আমল করেছিলে। এই দুটি আমল না জেনে, এই দুটি আমল না দেখে আমি কাউকে জান্নাতে প্রবেশ করাবো না। এই দুটি আমল যাদের থাকবে তারাই জান্নাতে প্রবেশ করবে। এই দুটি আমল যাদের থাকবে না তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা আমার নাকি আল্লাহর? দুটি আমল আল্লাহ বলছেন, দুটি আমল আমি অবশ্যই জেনে নেব। দুটি আমল আমি অবশ্যই জেনে নেব, দেখে নেব। এমনি এমনিতেই আমি তোমাদেরকে ছাড়বো না। কথা কার? দুটি আমল তিনি জেনে নেবেন। আরো সহজ ভাষায় বোঝার চেষ্টা করে, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামা দেখবেন। সলিমউদ্দিন কলিমউদ্দিনের আমলনামা, আব্দুল বারীর আমলনামা তিনি দেখবেন। আমলনামার ভিতরে শত শত আমল থাকবে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, পিতা মাতার সেবা, আত্মীয়তার হক, প্রতিবেশীর হক, মসজিদ মাদ্রাসার খেদমত, শত শত আমল থাকবে। আমলনামার ভিতরে হাজার হাজার আমল থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে দুটি আমল দেখে নেব, দুটি আমল আমি জেনে নিব, দুটি আমল আমি খুঁজে খুঁজে দেখতে যাব। আমি দুটি আমল খুঁজে দেখব। তোমাদের শত শত আমলের ভিতরে, তোমাদের হাজার হাজার আমলের ভিতরে দুটি আমল আছে কিনা আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জেনে নেব। আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জেনে নেব হাজার হাজার শত শত আমলের ভিতরে জিহাদের আমল আছে কিনা, তোমার হাজার হাজার আমলের ভিতরে ধৈর্যের আমল আছে কিনা। এই দুটি আমল না জেনে বান্দারে কাউকে আমি জান্নাতে প্রবেশ করবার অনুমতি দেব না। দুটি আমল তিনি অবশ্যই দেখে নেবেন, জেনে নেবেন, চেক করবেন আছে কিনা। যাদের আছে তারা জান্নাতি, যাদের নাই তারা জাহান্নামী। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের মনে প্রশ্ন হতে পারে, হুজুর কুরআনুল কারীমে হাজার হাজার আয়াত রয়েছে, এই কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বিষয় আলোচনা করেছেন, আপনি গোটা কোরআন জুড়ে জিহাদের আলোচনাটা কেন নির্বাচিত করলেন? আপনি রংপুর থেকে এসে আমাদের কিশোরগঞ্জে জিহাদের আলোচনাটাকে কেন বেছে নিলেন? এই আলোচনা কেন শুরু করলেন? কারণটা কি? জিহাদের আলোচনা আমি শুরু করেছি এই কারণে, প্রিয় ভাইয়েরা আমার মনোযোগ দেন, নড়াচড়া বন্ধ করেন, আমার দিকে তাকান। জিহাদের আলোচনা আমি কেন শুরু করলাম? প্রিয় ভাইয়েরা আমার, এই কুরআনুল কারীমের ভিতরে আমি গবেষণা করে দেখেছি, যত আমলের নির্দেশ এসেছে এই কুরআনুল কারীমের ভিতরে
যত আমলের নির্দেশ এসেছে, যত ফরজ হুকুম এসেছে, সকল ফরজ আমলের ভিতরে সব ফরজের বড় ফরজ হিসেবে, সব আমলের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হিসেবে যে আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন, সব ফরজের বড় ফরজ হিসেবে যে আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, সেই আমলের নাম হলো জিহাদ। আমি কুরআনুল কারীম গবেষণা করে দেখেছি, এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ এসেছে 82 বার, এই কুরআনুল কারীমের ভিতরে রোজার নির্দেশ এসেছে 14 বার, এই কুরআনুল কারীমের ভিতরে হজ্জের নির্দেশ মাত্র 1 বার, এই কুরআনুল কারীমের ভিতরে যাকাতের নির্দেশ এসেছে 34 বার। আমি আবার বলছি, কিশোরগঞ্জ জেলার মুসলমানেরা একটু মনোযোগ দিয়ে শুনেন, মুখস্থ করে যান। নামাজের কথা 82 বার, রোজার কথা 14 বার, হজ্জের কথা মাত্র 1 বার, যাকাতের নির্দেশ মাত্র 34 বার। সেই কোরআনের ভিতরেই, ও প্রিয় ভাইয়েরা আমার, সেই কোরআনের ভিতরেই জিহাদ করতে হবে। এ গোলামেরা জিহাদ করো, আমার বান্দা বান্দি জিহাদ করো, জিহাদ করো, জিহাদ করতে হবে। এই নির্দেশ এসেছে 917 বার। নামাজের কথা 82 বার, রোজার কথা 14 বার, হজ্জের কথা 1 বার, যাকাতের কথা 34 বার, জিহাদের নির্দেশ এসেছে 917 বার। প্রিয় কিশোরগঞ্জ উপজেলার মুসলমানেরা, কিশোরগঞ্জ জেলার মুসলমানেরা কান খুলে শুনে নেন, একটুখানি বোঝার চেষ্টা করেন। ও আমার নামাজি ভাইরা, ও আমার হাজি ভাইরা, নিঃসন্দেহে আপনারা সম্মানিত মানুষ, একটুখানি বোঝার চেষ্টা করেন। মুয়াজ্জিন যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এসো এসো নামাজের দিকে এসো। মুয়াজ্জিন যখন আজান দেয়, আপনার হাতে যত কাজ থাকুক না কেন, আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, সমস্ত কাজগুলো ফেলে দিয়ে দৌড়ে ছুটে যান মসজিদে। অজুটা করেই জামাতের সঙ্গে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। আপনি নামাজের প্রতি এত গুরুত্ব দিয়েছেন, নামাজের প্রতি আপনি খুবই সুন্দর যত্ন সহকারে আপনি নামাজ আদায় করলেন। 82 বারের নির্দেশ পালন করতে গিয়া আপনি জামাতে নামাজ আদায় করলেন, এক ওয়াক্ত নামাজ আপনি কাজা করেন না, করতে চান না। সম্মানিত ভাইয়েরা, এটা ভালো কথা, আলহামদুলিল্লাহ। নামাজ হচ্ছে ইসলামের একটি অন্যতম খুঁটি। যারা নামাজ পড়ে, এটা মুমিনের অন্যতম একটি বৈশিষ্ট্য, ভালো কথা, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বছরে একটা মাস রোজা রাখাকে ফরজ করা হয়েছে। মাহে রমজান মাসে একটা মাস সারাদিন করে না খেয়ে থাকতে হয়। শুধু কি না খেয়ে থাকলে হয় নাকি? অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখতে হয়, মিথ্যা কথা, মিথ্যা কাজ থেকে নিজেকে বিরত রাখতে হয়, হালাল স্ত্রীর সঙ্গে দিনের বেলা মেলামেশা থেকে নিজেকে বিরত রেখে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে রোজা রাখতে হয়। সেই রোজাটাকেও আপনারা রাখেন, এত কষ্ট করে রোজা রাখেন। সেই রোজাকে 14 বারের নির্দেশ দেওয়া হয়েছে। 14 বারের নির্দেশটাকে আপনারা গুরুত্ব দিয়ে যত্ন সহকারে আপনারা সিয়াম সাধনা পালন করলেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। 1 বারের নির্দেশ হজ আদায় করো, 1 বারের হুকুম হজ ব্রত পালন করতে গিয়া হালাল ইনকামের 7 লক্ষ টাকা খরচ করলেন। মক্কায় গেলেন, মদিনায় গেলেন, হজ ব্রত পালন করলেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। আপনি হজ ব্রত পালন করেছেন, এটাও মুমিনের অন্যতম একটি বৈশিষ্ট্য, সবই ঠিক আছে। 34 বারের নির্দেশ যাকাত, আপনার সহায় সম্পত্তির হিসাব নিকাশ কষে কষে যাকাতের টাকা বের করে আপনি সেটা প্রতি বছর বিতরণ করেন, আলহামদুলিল্লাহ। 34 বারের নির্দেশ অবশ্যই পালন করতে হবে, এটাও ইসলামের একটি খুঁটি, গুরুত্বপূর্ণ একটি আমল। সব আমলগুলো করলেন। প্রিয় ভাইরা আমার, একটাবার নিজেদের বিবেককে জিজ্ঞাসা করেন, আপনারাই আপনাদেরকে জিজ্ঞাসা করেন, নিজেদেরকে প্রশ্ন করেন। 82 বারের নামাজকে গুরুত্ব দিলেন, 1 বারের হজকে গুরুত্ব দিলেন, 14 বারের রোজাকে গুরুত্ব দিলেন, 34 বারের যাকাতের আমলকে গুরুত্ব দিলেন। সেই কোরআনের ভিতরে 917 বারের নির্দেশ, 917 বারের নির্দেশ কোরআনের আয়াতে আয়াতে, পরতে পরতে, পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় বারবার বলা হয়েছে, জিহাদ করো, জিহাদ করো। 917 বারের সেই জিহাদের আমলটা আপনি করলেন না, সেই আমলটা জানলেন না, বুঝলেন না, সেই আমল আপনি নিজে করলেন না, নিজেও করলেন না। যারা সেই আমলটা করলো তাদেরকে আপনি পছন্দ করলেন না। যারা জিহাদের কথা বলল, যারা দিন কায়েমের কথা বলল, যারা দিন কায়েমের চেষ্টা করলো, তাদেরকে আপনার পছন্দ হলো না। তাদের নাম লিখে লিখে
থানায় জমা দিলেন, তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলেন, তাদেরকে জেলের ভিতরে ঢুকায় দিলেন, তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করলেন, তাদেরকে ফাঁসিতে ঝুলায় দিলেন। আপনি জিহাদের আমল নিজেও করলেন না, যারা করলো তাদের বিরুদ্ধে বিরোধিতা করলেন, তাদের সঙ্গে বিরুদ্ধাচারণ করলেন। এবার আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, আপনার বিবেক বলে দেবে 82 বারের নামাজ পড়ে, 14 বারের রোজা করে, 1 বারের হজ করে, 34 বারের জাকাত দিয়ে, 917 বারের জিহাদকে অবহেলা করে, 917 বারের জিহাদকে অস্বীকার করে, 917 বারের জিহাদের আমলের বিরোধিতা করে, ও মুসলমান কখনো কোনো কালে কশ্চিন কালেও জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে নামাজ, রোজা, হজ, জাকাতের পাশাপাশি সবচেয়ে বড় আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করার দরকার। বলেন আছে না নাই? আল্লাহ বলছেন, আমি দেখব কারা কারা তোমরা জিহাদ করেছো। এমনি এমনি জান্নাতে যাবো ভাবছো? এমনি এমনি জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। আমি অবশ্যই জেনে নেব জিহাদ করেছো কিনা, আর ধৈর্য ধারণ করেছো কিনা। তাহলে বলেন, সেই জিহাদের আমল আমাদের জানার দরকার আছে না নাই? মানার দরকার আছে না নাই? আপনারা ঘুমাচ্ছেন মনে হয়, বক্তার চেহারা ভালো লাগে নাই নাকি? তাহলে প্রশ্ন করলে জবাব দিবেন ঝংকারের মতো। আমরা তো বীরের জাতি, আমরা বিড়ালের জাতি নই। মিউ মিউ করা আমাদের মানায় না। আমরা কথা বললে গর্জন দিয়ে কথা বলবো, কারণ আমরা বীরের জাতি। আমাদের জন্মই হয়েছে আল্লাহর পথে জীবন বিলিয়ে দেবার জন্য। আমাদের ভাই ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিয়ে করেছেন, নববধূকে ঘরে এনেছেন, রাতের বেলা বাসর করেছেন, ফজরের ওয়াক্তে পবিত্রতা অর্জন করে ফজরের নামাজ আদায় করেছেন। ফজরের নামাজ শেষে স্ত্রীর সঙ্গে আবার মেলামেশা করেছেন। মেলামেশা করেছেন, গোসল ফরজ হয়ে গিয়েছে। ইতিমধ্যে শোনা গেল বিশ্বনবীকে উহুদের ময়দানে হত্যা করে ফেলা হয়েছে, কাফেররা নবীকে শহীদ করে দিয়েছে। এ খবর হযরতে হানজালা যখন শুনেছে, স্ত্রীকে ডাক দিয়ে বলেছে, প্রাণের বিবি, তরবারি হাতে তুলে দাও, আমি উহুদের ময়দানে যাব। আমার নবীকে কাফের বেঈমানেরা কতল করবে, আমার নবীকে মেরে ফেলবে, আর আমি হানজালা ঘরের ভিতরে স্ত্রীর সঙ্গে বাসর করব, রোমান্স করব, এটা হতে পারে না। প্রাণের বিবি আমার, যদি ফিরে আসি তাহলে দেখা হবে, আর যদি শহীদ হয়ে যাই তাহলে অপেক্ষা করিও, দেখা হবে জান্নাতের দরজায়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে ছুটে চললেন উহুদের ময়দানে। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করলেন, কাফেরদেরকে কতল করে করে এক পর্যায়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। হাসতে হাসতে আল্লাহর পথে জীবন দিয়ে দিলেন, কিন্তু কাফের বেঈমানদের কাছে কখনো মাথা নত করে নাই। আমরা সেই হানজালার উত্তরসূরি, আমরা কাপুরুষ নই। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাই ছিলেন হযরতে জাফর বিন আবু তালিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জিহাদের ময়দানে 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছেন। 3 জন সেনাপতির নাম ঘোষণার মানে হলো 3 জন সেনাপতি শহীদ হয়ে যাবেন। এটা জানার পরেও নির্ঘাত মৃত্যু হবে। আজকের জিহাদের ময়দানে যাওয়ার অর্থ হলো শহীদ হয়ে যাওয়া। এটা জানার পরেও সাহাবীরা কুণ্ঠিত বোধ করেন নাই, সাহাবীরা ঝাঁপিয়ে পড়েছেন জিহাদের ময়দানে। জাফর বিন আবু তালিব তিনি জানতেন আজকের জিহাদের ময়দান থেকে আর ফিরে আসা হবে না। তিনি বীরের মতো ঝাঁপিয়ে পড়লেন জিহাদের ময়দানে। এক হাতে তার তরবারি, আরেক হাতে কালিমার পতাকা। হযরত জাফর বিন আবু তালিব ওই তরবারি দিয়ে কাফেরদেরকে কতল করতে করতে এক সময় জাফর বিন আবু তালিবের হাত কেটে ফেলা হলো। কাফেররা জাফরের পা কেটে ফেললো, কালিমার পতাকা জমিনে পড়ে গেল। জাফর বিন আবু তালিব ভাবলেন, কালিমার পতাকা জমিনে পড়ে গিয়েছে, কাফের বেঈমানদের পায়ের নিচে কালিমার পতাকা পিষ্ট হবে, এটা বরদাস্ত করা যাবে না। হযরত জাফরের হাত নাই, পা নাই, মুখ দিয়ে দাঁত দিয়ে কালেমার পতাকা কামড়ে ধরে উড্ডীন করে রেখেছিলেন, যাতে করে কাফেরদের সামনে কালেমার পতাকা যাতে করে অপমানিত না হয়,
এই কারণে কালেমার পতাকা উড্ডীন করে রেখেছিলেন। কাফেরদের সামনে এতটুকু কালেমার অপমান সহ্য করে নাই। আমরা সেই জাফর বিন আবু তালিবের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাই ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়ারমুকের যুদ্ধে গিয়েছেন। মুসলমানের সংখ্যা মাত্র ৩৬,০০০, কাফেরদের সংখ্যা হলো ৩,৪০,০০০। কাফেরদের সঙ্গে যুদ্ধ হচ্ছে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে এমন ভাবে কতল করেছেন, তার হাতের তরবারি একটি নয়, দুটি নয়, ৮টি তরবারি তিনি ভেঙে ফেলেছেন কাফেরদেরকে হত্যা করে করে। কাফেরদের কেমন ভাবে তিনি হত্যা করেছিলেন, কাফেরদের লাশের স্তূপে জমা হয়ে গিয়েছিল, লাশের স্তূপের উপরে দাঁড়িয়ে তিনি যুদ্ধ করেছেন। কখনো কোনোদিন কোনো সময় কাফেরদের কাছে পরাজিত হন নাই। আমরা সেই বিজয়ী বীর খালিদ বিন ওয়ালিদের উত্তর শুনি, কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমরা বীরের জাতি, আমরা বিড়ালের জাতি নই, আমরা কাপুরুষ নই। সুতরাং আমরা আমাদের বৈশিষ্ট্য নতুন করে ধারণ করতে হবে। আসুন আমরা সিদ্ধান্ত নেই, আসুন আমরা শপথ নেই, আমরা আজ থেকে নিজেদেরকে বীর হিসেবে সমস্ত বৈশিষ্ট্য ধারণ করব। চরিত্র আখলাক আমরা নিজেদের সংশোধন করে আসুন কোরআন মানার মধ্য দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা চালাবো। আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের লক্ষ্যে যদি আমাদেরকে রাজপথে যেতে হয়, যদি সাহাবীদের মতো জিহাদের ময়দান অবতীর্ণ হতে হয়, যদি রংপুরের আবু সাইদের মতো বন্দুকের নলের সামনে বুক যদি পেতে দিতে হয়, আমি আব্দুল বারী লক্ষ হাজার বার রাজি আছি দিন কায়েমের জন্য। কারা কারা জীবন দিতে রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। প্রশ্ন করলে জবাব দিবেন ঝংকার দিয়া। এই জাতির লোকেরা যতদিন জীবন দেয়াকে ভালোবেসেছেন, ততদিন এই জাতি সারা বিশ্ব রাজত্ব করেছে। যখন এই জাতির লোকেরা জীবন বাঁচানো ফরজ ভেবেছেন, ঠিক সেই সময় থেকে এই জাতি কাফেরদের পায়ের নিচে পিষ্ট হতে চলেছে। নবীর সাহাবীরা জীবন দেয়াকে পছন্দ করতেন, জীবন দেয়াকে পছন্দ করতেন। আল্লাহর পথে জীবন বিসর্জন দেয়া, এটা ছিল তাদের সবচেয়ে পছন্দের কাজ। আর আজ আপনার আমার সবচেয়ে পছন্দের কাজ হলো নিজের জীবনটা বাঁচানো। নিজের জীবনের প্রতি মায়ায় পড়ে গিয়েছি, দুনিয়ার পিছনে ছুটছি, স্বার্থের পিছনে ছুটছি। আবারও যদি এই জাতির লোকেরা, এই মুসলিম জাতি যদি আবারও তাদের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে চায়, একটাই পথ খোলা রয়েছে, কোরআনের কাছে আসতে হবে, কোরআন মানতে হবে, কোরআনের সংবিধান সংসদে পৌঁছাতে হবে। তবেই এই জাতি আবারও সেই হারানো অতীত ফিরে পেতে পারে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা যদি ভুটানের জমিনে বেড়াতে যান, দেখতে পারবেন ভুটানের চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। আপনারা যদি চীন দেশে ঘুরতে যান, দেখতে পারবেন চীনের অলিতে গলিতে শুধু ইঞ্জিনিয়ার। যদি আপনারা ব্রাজিলের জমিনে বেড়াতে যান, দেখতে পারবেন ব্রাজিলের অলিতে গলিতে শুধু ফুটবলার। দুঃখজনক হলেও সত্য, আমার এই বাংলাদেশের অলিতে গলিতে গিয়ে দেখবেন শুধু চোর আর বাটপার। এই চোর বাটপারের বাংলাদেশটাকে যদি ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্রে পরিণত করতে চান, এই চোর বাটপার সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজদের বাংলাদেশটাকে যদি একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করতে চান, প্রিয় ভাইরা, আর কোনো পথ খোলা নাই, আর কোনো মত নাই। একটাই প্রয়োজন, একটাবার কোরআনের সংবিধান আমাদের দরকার, কথা বলেন ঠিক কিনা? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, এই কোরআনুল কারীম আমি এমনিতে নাজিল করি নাই। এই কোরআনুল কারীমের কাজ হলো
এই কুরআনুল কারীমের পাওয়ার হলো, শক্তি হলো, এই কুরআনুল কারীমের বৈশিষ্ট্য হলো, এই কুরআনুল কারীম পৃথিবীর সমস্ত জুলুমের অন্ধকার থেকে মানব জাতিকে আলোর পথ দেখাতে পারে। এই কুরআনুল কারীমের পাওয়ার হলো, এই কুরআনুল কারীমের কাজ হলো অজ্ঞতা মূর্খতা থেকে পৃথিবীর মানবতাকে এই কুরআনুল কারীম বিজ্ঞানের তথ্য প্রযুক্তির পথ দেখাতে পারে। এই কুরআনুল কারীমের কাজ হলো জাহান্নামের পথ থেকে ধরে ধরে তামাম মানবতাকে জান্নাতের পথ দেখাতে পারে। এটা হলো সেই কোরআন। সুদ ঘুষ দুর্নীতি অশ্লীলতা সমস্ত কিছু থেকে যদি বাঁচতে চান, জাহেলিয়ার সমস্ত অন্ধকার থেকে এই দেশটাকে যদি আলোর দিকে নিয়ে যেতে চান, আল্লাহ বলেন তাহলে কোরআন, এই কোরআনই পারে। কোরআন ছাড়া কোনো মত, কোনো দল, কোনো ব্যক্তি, কোনো নেতা কখনো কোনো জাতিকে শান্তি দিতে পারে নাই, পারছে না, কিয়ামত পর্যন্ত পারবে না। কথা বলে ঠিক না বেঠিক? কোরআন মানতে হবে, কোরআন চলতে হবে, কোরআনের মতো করে চলতে হবে, কোরআনের বৈশিষ্ট্য ধারণ করতে হবে। আল্লাহ বললেন, গোলামেরা তাহলে তোমাদের জন্য দুটি আমলের 1 নম্বর আমল হচ্ছে জিহাদ। জিহাদ করো, জিহাদ চালাও। প্রশ্ন করতে পারেন, হুজুর জিহাদ মানে কি? বুঝলাম জিহাদের গুরুত্ব অনেক বেশি, বুঝলাম জিহাদ ছাড়া জাহান্নামে যেতে হবে। সেই জিহাদটা আবার কেমন আমল? জিহাদটা কিভাবে করতে হয়, কেন করব? এরকম প্রশ্ন যদি আপনাদের মনের ভিতরে এসে যায়, ভালো করে শুনে নেন। প্রিয় ভাইরা আমার, বিগত 16টি বছর জালিম সরকার জিহাদের অর্থ মানে বুঝিয়েছে জঙ্গি তৎপরতা চালানো। বিগত জালিম সরকার আমরা নিজ চোখে দেখেছি, আমরা নিজেরাও ভুক্তভোগী। সম্মানিত ভাইরা, এই জিহাদের কথা বলতে গিয়ে, জিহাদের আমল করতে গিয়ে, ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে আমি আব্দুল বারী অনেকবার জেল কেটেছি জালিম সরকারের আমলে। প্রিয় ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, জালিম সরকারেরা জিহাদের আমলকারীদেরকে জঙ্গি বলে, সন্ত্রাস বলে মিথ্যা মামলা দায়ের করেছে। আপনারা দেখেছেন, এমন কোনো জেলা নাই, এমন কোনো থানা নাই যারা দিন কায়েমের চেষ্টা করেছে অথচ তাদের বিরুদ্ধে মামলা হয় নাই। এমনটা আপনারা দেখাতে পারবেন না, ঠিক কিনা বলেন? পৃথিবীর জালিম শক্তি, বাতিল শক্তি, তারা বলে জিহাদ মানে জঙ্গি তৎপরতা চালানো, তারা বলে জিহাদ মানে বোমাবাজি করা, তাদের ভাষায় জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করা, তাদের ভাষায় জিহাদ মানে মারামারি করা। প্রিয় ভাইয়েরা আমার, আসলে জিহাদ মানে বোমাবাজি করা নয়, জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করা নয়। জিহাদ এটা আরবি শব্দ, আল্লাহর ভাষায় জিহাদ আরবি শব্দ, বাংলা অর্থ হলো চেষ্টা চালানো। ইংরেজিতে ট্রাই, বাংলাতে চেষ্টা। ইংরেজিতে ট্রাই, বাংলায় চেষ্টা, আল্লাহর ভাষায় সেটাকে বলা হয় জিহাদ, চেষ্টা চালানো। যদি প্রশ্ন করি প্রিয় ভাইয়ের আমার, আপনারা যারা কোরআনের এই মাজলিসে এসেছেন, কোরআনের এই মাহফিলে যারা এসেছেন, চেষ্টা যদি না করতেন আসতে পারতেন নাকি? চেষ্টা ছাড়াই আসতে পারতেন, তাই না? তা নাটাও তো বলতেছেন না। আলোচনা যখন শেষ হয়ে যাবে, মুনাজাত যখন হয়ে যাবে, যদি বাড়িতে যেতে চান, বাসায় যদি পৌঁছতে চান, চেষ্টার প্রয়োজন আছে না নাই? সবাই বলেন না কেন, চেষ্টার দরকার আছে না নাই? আচ্ছা, বাসায় গেলেন, বাসায় যাবার পরে রাত 12টা 1টার সময় বাসায় গেলেন, আপনার স্ত্রী আপনার জন্য খাবার রেডি করে এনেছে, ডাক দিয়ে বলেছে, প্রাণের স্বামী আমার, সন্ধ্যাবেলা বললাম খেয়ে যাও, খেয়ে তো গেলে না, কোরআনের ময়দানে গিয়েছিলে, ভালো কাজ করেছো, ভালো কথা, তোমার জন্য খাবার হটপটে রেখেছিলাম, গরম আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। আপনার স্ত্রী আপনার সামনে খাবারের প্লেট দিয়েছে, পানি দিয়েছে খাবার জন্য। আপনি যদি চেষ্টা না করেন, হাত দিয়ে যদি খাবারটুকু তুলে মুখ পর্যন্ত না আনেন, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসে আপনাদেরকে খাওয়ায়া দিবে নাকি? দিবে? সম্মানিত ভাইয়েরা আমার, বসে বসে আলোচনা শুনছেন, বসে বসে আমরা এখানে মঞ্চেও বসে আছি, যদি চেষ্টা না করেন কোমরটা সোজা করে দাঁড়াতে পারবেন নাকি? তাহলে সোজা হয়ে দাঁড়াতে গেলেও চেষ্টার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, সহজ ভাষায় বোঝার চেষ্টা করেন। উঠতে বসতে শুইতে খাইতে এমন ছোট ছোট কাজ করতে গিয়ে যদি
চেষ্টার প্রয়োজন হয়। আমার দিকে লক্ষ্য করেন, আমার দিকে তাকান প্রিয় ভাইরা আমার। উঠতে বসতে শুইতে খাইতে এমন ছোট ছোট কাজ করতে গিয়েও যদি চেষ্টার প্রয়োজন হয়, তাহলে বুঝে থাকলে জবান খুলে বলেন, আল্লাহর জমিনে দিন কায়েম করতে হলে চেষ্টার প্রয়োজন আছে না নাই? ওটার নাম হলো জিহাদ। চেষ্টা করা, যেভাবে চেষ্টা করলে কাজ হবে, যে পদ্ধতিতে চেষ্টা করলে কাজ হবে, প্রাণপণ চেষ্টা চালানো, যথাসাধ্য চেষ্টা চালানো, আরবিতে বলা হয় জিহাদ। জিহাদ করো মানে চেষ্টা করো। চেষ্টা করাকে আপনার আমার উপর ফরজ করা হয়েছে। দিন কায়েম হবে কি হবে না সেটা আমাদের টেনশন নয়। আমাদের বিজয় হবে কি হবে না এটা আমাদের উপর ফরজ করা হয়নি। চেষ্টা করা আমাদের উপর ফরজ, চেষ্টা চালিয়ে যেতে হবে। আর বিজয় দেবার দায়িত্ব উনার। উনি বিজয় দিলে দিবেন, না দিলে না দিবেন। কথা কি বুঝতেছেন আপনারা? আমাদেরকে শুধু চেষ্টা করার কথা বলা হয়েছে। আমরা দিন কায়েমের চেষ্টা করব, তাতে দিন কায়েম হলো কি হলো না এ ব্যাপারে আমাদের কোনো টেনশন। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য দিন কায়েমের চেষ্টা চালাতে হবে। দিন কায়েমের জন্য প্রাণপণ চেষ্টা চালাতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। আর এই সংগ্রাম করতে গিয়ে যদি জেল খাটতে হয়, তাহলে গোলাম রে জেল খাটো। আল্লাহর ভাষায় গোলাম রে পরীক্ষা হতে পারে, পরীক্ষা আসতে পারে, নির্যাতন আসতে পারে, গোলাম ফাঁসিতে ঝুলায় মারতে পারে। কিন্তু না, কিছুতেই জিহাদের আমল থেকে কিছুতেই বিচ্যুত হওয়া যাবে না। যারা জিহাদের আমল করবে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি এই কোরআনুল কারিমে রিসার্চ করে দেখেছি, আপনারাও দেখবেন, যেখানে আল্লাহ তাআলা জিহাদের কথা বলেছেন সেখানেই বান্দাদের গুনাহ মাফের কথা বলেছেন। যেখানেই জিহাদের কথা বলেছেন সেখানেই জাহান্নামের আগুন হারাম করে দেবার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। যেখানেই জিহাদের কথা বলেছেন সেখানেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। যেখানেই জিহাদের আলোচনা আল্লাহ করেছেন সেখানেই জিহাদকারীদেরকে আল্লাহ ভালোবাসার কথা বলেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কিভাবে বলছেন। আমার দিকে তাকান। আমার আলোচনায় গান নাই, ফান নাই, কমেডি নাই, হাসাহাসি নাই, নাচানাচি নাই। যারা ঈমানদার তাদের ভালো লাগবে। আর যাদের ভিতরে নেফাকি আছে, মুনাফিক মার্কা যারা, তাদের কাছে আলোচনা ভালো লাগবে না, লাগতে পারে না। কষ্ট হলেও শোনেন, কাজে লাগবে। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আমার গোলামেরা শোনো। হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না? আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না? কে বলতেছেন? কাদেরকে? আমাদেরকে বলতেছেন। এ গোলামেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা, এমন একটা আমলের কথা কি বলবো না? তুজিকুম মিন আযাবিন আলিম, যে আমলটা করলে জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে, এমন একটা আমলের কথা আমি কি আল্লাহ বলে দিব না? কি সুন্দর কথা! এর চেয়ে সুন্দর কথা আপনি কোথায় পাবেন? এমন একটা আমলের কথা আমি আল্লাহ তোমাদেরকে বলবো না, যে আমলটা করলে জাহান্নাম তোমাদের জন্য হারাম, জাহান্নামের আগুন থেকে তোমরা রেহাই পেয়ে যাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো। ঈমান আনার পর যে আমলটা করতে হবে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের জন্য আল্লাহর পথে জিহাদ করতে হবে। এই জিহাদের আমল যদি করতে পারো, ও গোলাম, জাহান্নামের আগুন তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করে দেব। চিৎকার দেব আল্লাহু আকবার। কথা কার? এটা হাদিস নয়। পৃথিবীর জমিনে প্রত্যেকটা জিনিসের ভিতরে ভেজাল আছে না নাই? শুধুমাত্র একটা জিনিসের ভিতরে ভেজাল নাই, কিয়ামত পর্যন্ত হবে না। সেটার নাম
কোরআনের কথা। এখন পর্যন্ত আমি হাদিস আপনাদের সামনে বলিনি, সামনে হাদিস বলবো। ডাইরেক্ট কোরআনের কথা। আল্লাহ বলছেন জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে। কোন আমল? পবিত্র কোরআনুল কারীম সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত গবেষণা করেন, বিশ্লেষণ করে দেখেন, একটা আমল আপনি এভাবে দেখাতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন গোলাম রে, যদি নামাজ আদায় করো জাহান্নামের আগুন হারাম করে দেব। চ্যালেঞ্জ করলাম প্রিয় ভাইয়েরা, গোটা কোরআন জুড়ে আপনি খুঁজে পাবেন না বান্দারে হজ ব্রত পালন করো, হজ করলে আমি জাহান্নামের আগুন হারাম করে দেব। গোটা কোরআন জুড়ে এমন একটা আমল আপনি দেখাতে পারবেন না আল্লাহ তাআলা বলেছেন এই আমলটা করলে জাহান্নামের আগুন হারাম হবে। শুধুমাত্র কেবলমাত্র জিহাদের আমলের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও গোলাম জিহাদ চালিয়ে যাও, জিহাদের আমল করো, তোমার জন্য জাহান্নামের আগুন আমি আল্লাহ হারাম করে দেব। কি সুন্দর কথা। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন গুনাহ খাতাও মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আবার জান্নাতের বর্ণনা দিয়েছেন, যারা জিহাদের আমল করবে এমন জান্নাতে তাদেরকে আমি দেব যে জান্নাতের তলদেশে সদা সর্বদা ঝর্ণা ধারা প্রবাহিত হবে। চিন্তা করুন আল্লাহু আকবার। কোথায় পাবেন এমন আমল? আবার আল্লাহ বললেন এই আমল যারা করে, কোন আমল? জিহাদের আমল যারা করে আল্লাহর কাছে তারাই হলো সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? তারা হলো মহব্বতের ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, তাদেরকে ভালোবাসি, তাদেরকে আমি মহব্বত করি। পৃথিবীর হাজার কোটি গোলামের ভিতরে ওই গোলামদেরকে আমি আল্লাহ ভালোবাসি। ইউকাতিলুনা ফি সাবিলিহি, দিন কায়েমের জন্য আল্লাহর পথে যারা লড়াই করে, আল্লাহর পথে যারা সংগ্রাম করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ নাই? বাসায় গিয়ে পড়েন সুবহানাল্লাহ, বাসায় গিয়ে পড়বেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বাসায় গিয়ে পড়বেন, ওখানে ফজিলত বেশি পাবেন। আল্লাহ কি বললেন? ওই গোলামদেরকে আমি আল্লাহ বেশি মহব্বত করি যে গোলামেরা জিহাদের আমল করে। কথা কার? আল্লাহ ভালোবাসেন যারা জিহাদের আমল করে। আমাদের বাংলাদেশের হক্কানি আলেমদেরকে আপনারা দেখেছেন, আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি সহ ইসলামী আন্দোলনের বড় বড় সব নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। একটাই অপরাধ ছিল, তারা দিন কায়েমের চেষ্টা চালিয়েছিল। কথা বলে ঠিক কিনা? তারা হাসি মুখে ফাঁসি বরণ করে নিয়েছেন। কারণ কি? কারণ একটাই, তারা জানেন, তারা কোরআনে দেখেছেন সারা পৃথিবীর মানুষ আপনাকে আমাকে গালি দিতে পারে, সারা পৃথিবীর মানুষ আপনার আমার মুখে থুতু দিতে পারে, সারা পৃথিবীর মানুষ আপনাকে আমাকে রাজাকার বলতে পারে, সারা পৃথিবীর মানুষ আপনাকে আমাকে মানবতা বিরোধী বলতে পারে, সারা পৃথিবীর মানুষ আপনাকে আমাকে সন্ত্রাস বলতে পারে, সারা পৃথিবীর মানুষ রাজাকার বলে স্লোগান দিতে পারে। কিন্তু আমার আল্লাহ যদি বলে ও আব্দুল বারী তুই আমার প্রিয় গোলাম, আল্লাহ যদি বলে এ সলিমউদ্দিন তুই আমার প্রিয় গোলাম, তাহলে ওই সলিমউদ্দিনের ওই আব্দুল বারীর কাছে আল্লাহর ভালোবাসাটাই বড়। কথা বলি ঠিক কিনা? আমরা পৃথিবীর মানুষদের খুশির জন্য পৃথিবীতে আসি নাই, আমাদের জন্মই হয়েছে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলছেন গোলাম, হাসিনা সরকার তোমাকে রাজাকার বলছে, আফসোসের কোনো কারণ নাই। আমি আল্লাহ বলছি এই জিহাদের আমল যারা করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। কিশোরগঞ্জ জেলার মুসলমানরা কার ভালোবাসা চাও? আল্লাহর ভালোবাসা নাকি পৃথিবীর কোন ক্ষমতাসীন দলের ভালোবাসা?
আল্লাহ বলছেন এই জিহাদের আমল করো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি, দিন কায়েমের জন্য যারা লড়াই করে, আল্লাহ বলছেন ওরা আমার প্রিয় গোলাম, মহব্বতের গোলাম, সবচেয়ে বেশি ভালোবাসি আমি পাবো। এই জাতির লোকেরা যেভাবে নামাজ বোঝে, যতটুকুই বোঝে, আমার এই জাতির লোকেরা যতটুকু রোজাটাকে বোঝে, নামাজে যারা যায়, আমার দেশের নামাজিরা আল্লাহর বিধান মতো রুকুর সময় রুকু করে, সাজদার সময় সাজদা করে। ইমাম সাহেব একটু 19-20 করলে পিছন থেকে নতুন মুসল্লি, আজকে প্রথম নামাজে দাঁড়িয়েছে এমন নতুন মুসল্লি, সেও ক্ষমতা দেখায় ইমাম সাহেব নামাজ ঠিক করেন। কথা বলেন না কেন? ইমাম সাহেব যদি ভুল করে, নতুন মুসল্লি ইমামকে ছাড় দেয় না। কেন? আল্লাহর বিধানের নড়চড় হবে, এটা কেউ ছাড় দেয় না। নামাজের বেলায় আপনি এত সুন্দর নামাজটা কি বুঝলেন, রুকুর জায়গায় সাজদা হলে আপনি সেটা মানেন না। আপনি চোখ রাঙ্গিয়ে ইমামকে বলেন নতুন করে আবার নামাজ পড়ান, কি বলেন না? বলেন না? নামাজটা এত সুন্দর বুঝলেন, বছরে একটা মাস রোজা এত সুন্দর বুঝলেন। কালা জাহাঙ্গীর মার্কা, পিচ্চি হান্নান মার্কা, সন্ত্রাস মাস্তান, আপনার আমার এই এরকম সলিমুদ্দিন কলিমুদ্দিন যারা রোজাদার, আমার দেশের রোজাদারদের মাথায় যদি বন্দুক ঠেকিয়ে বলে কোন মাস্তান, রমজান মাসে কোন এক রোজাদারের, আমাদের দেশের কোন এক রোজাদারের মাথায় যদি বন্দুক ঠেকিয়ে দিয়ে বলে সলিমুদ্দিন 5 মিনিট বাকি আছে ইফতারে, তুই এখনই রোজা ভেঙে ফেলবি, ইফতার করবি 5 মিনিট আগে ইফতার করবি, নয়তো তোর মাথায় গুলি করে ফুলি উড়ায় দেব। আমার দেশের প্রত্যেক রোজাদার, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমার এই বাংলাদেশের প্রত্যেক রোজাদার একটাই জবাব দিবে, কারা ওই পিচ্চি হান্নানকে, কারা জাহাঙ্গীরের মতো মাস্তানকে বলবে গুলি করে মেরে ফেল, কিন্তু ইফতার হওয়ার 1 সেকেন্ড আগেও আমি ইফতার করব না। ঠিক কিনা বলেন? আপনারা করবেন? কেন করবেন না? এই জন্য করবেন না যে আল্লাহর বিধানে সাহারি খেয়েছেন, আল্লাহর বিধান মতো ইফতার করবেন। ঠিক কিনা বলেন? 1 সেকেন্ড আগেও ইফতার করতে যদি মেরে ফেলা হয়, মরতে রাজি আছে। কথা বলেন না কেন? আমার দেশের মানুষেরা রোজাটাকেও বুঝেছে, যতটুকুই বুঝুক বুঝেছে। আমার দেশের ওই নামাজি চাচা মিয়া নামাজ পড়ে পড়ে কপালে কালো দাগ ফেলেছে, একবারের জায়গায় 3 বার হজ করেছে। এরকম অনেক হাজি, এরকম অনেক নামাজি নামাজ, রোজা, হজ, যাকাত, ছেলে মেয়েদের বিয়ের অনুষ্ঠান আল্লাহর বিধান মতো করে, জানাজার নামাজ আল্লাহর বিধান মতোই করে। কিন্তু যখন রাষ্ট্র গঠনের সময় এসে যায়, যখন সংসদ গঠনের সময় এসে যায়, যখন নেতৃত্ব বাছাইয়ের সুযোগ এসে যায়, নির্বাচনের সময় যখন এসে যায়, আমার ওই নামাজি চাচা মিয়া, আমাদের দেশের ওই হাজি চাচা মিয়া, তখন আল্লাহর বিধানের কথা মনে থাকে না, তখন আল্লাহর সুন্নাহর কথা মনে থাকে না। আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, আল্লাহর রসুলকে তোয়াক্কা না করে ইচ্ছা মতো সমাজের সবচেয়ে বড় দুশ্চরিত্র, সমাজের সবচেয়ে বড় মদখোর, সমাজের সবচেয়ে বড় সুদখোর, সমাজের সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সমাজের সবচেয়ে টপ টেরর, সবচেয়ে খারাপ লোকটাকে সাপোর্ট দিয়া সংসদে পাঠিয়ে দেয়, যে কারণে এদেশে শান্তি আসে নাই, আসবেও না কোনোদিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর বিধান মতো করা যায়। আর নেতা নির্বাচনের সময় তখন আল্লাহর বিধানের কথা মনে থাকে না। চাচা মিয়া শোনেন, ও আমার নামাজি ভাইয়েরা শোনেন, হাজি সাহেবরা শোনেন, আপনাদের মনে আঘাত দেবার জন্য আব্দুল বারী এখানে আসে নাই। আমি শুধু আমার দায়িত্ব পালন করতে এসেছি, আমি কোনো দলের পক্ষে দালালি করতে আসি নাই। কোরআনের কথাগুলো শুধু বলতে এসেছি, জানাতে এসেছি। মানলে মানবেন, না মানলে না মানবেন, আমি আমার দায়িত্ব পালন করে গেলাম। যদি না মানেন, আমার কোনো আফসোস নাই, আমার কোনো ক্ষতি নাই। ভালো করে মনে রাখুন, আপনি 5 বারের জায়গায়
5 বারের জায়গায় যদি 10 বার 10 ওয়াক্ত নামাজও যদি পড়েন, আপনি যদি 100 বার হজ করেন, আর যদি দিন কায়েমের বেলায় বিরোধিতা করেন, সংসদ গঠনের সময়, রাষ্ট্র তৈরির সময় আল্লাহ ওয়ালাদেরকে যদি ওমরের মতো, আলীর মতো, আবু বকরের মতো লোকদেরকে সংসদে না পাঠিয়ে জালিমদেরকে যদি সমর্থন করেন, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, ওই নামাজ নিয়ে, ওই হজ নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ আপনার নাক পর্যন্ত পৌঁছাবে না। আপনি জিহাদের বিরোধিতা করে, দিন কায়েমের বিরোধিতা করে, আপনি নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে যদি জান্নাতে যেতে চান, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী জান্নাতের দরজায় বাধা হয়ে দাঁড়াবে। আল্লাহকে কৈফিয়ত দিতে হবে। কৈফিয়ত কাকে দিতে হবে? আল্লাহকে কৈফিয়ত দিতে হবে। আল্লাহ এরকম বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো জালিম নন। আপনার আমার আল্লাহ সুবিচার করবেন, তিনি জুলুম করবেন না। আপনি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত আর জিকির আজগার দিয়ে যদি জান্নাতে যান, তাহলে হযরত ওমরের কি অপরাধ ছিল? হযরত ওমরকে রক্ত দিতে কেন হয়েছে, জীবন কেন দিতে হয়েছে? আপনি যদি জিহাদের আমলের বিরোধিতা করেই জান্নাতে চলে যান, তাহলে 24 বছরের টকবকে যুবক হযরতে হানজালা কেন জীবন দিতে গেল? ওরা কোন ইসলাম মেনেছে আর আপনি কোন ইসলাম মানছেন? আপনি যদি এই ইসলাম মেনে জান্নাতে যান, তাহলে হানজালাকে কোন ইসলাম শেখানো হয়েছিল? নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে আপনি যদি জান্নাতের ফায়সালা পেয়ে যান, হযরত ওমর, হানজালা, তালহা, জুবাইর, খুবাইব, হযরতে আলী, হযরতে ওসমান জান্নাতের দরজায় এইভাবে বাধা হয়ে দাঁড়াবে, জান্নাতে ঢুকতে দেবে না। আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, যদি এরকম নামাজ, রোজা, হজ, যাকাত করেই যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে আপনার নবী, আপনার হাবিব কেন আমাদেরকে জিহাদের ফজিলতের কথা বর্ণনা করলেন? আর সেই জিহাদের কথা শুনে আমরা কেন জীবন দিতে গেলাম? তাহলে আমরাও তো এরকম সস্তায় সহজ সহজ নরম নরম আমল করে আমরাও জান্নাতে যেতাম। তাহলে তাদেরকে কোন ইসলাম শেখানো হয়েছে আর আমাদেরকে কোন ইসলাম শেখানো হয়েছে? জবাব চাই, জবাব তোমাকে দিতেই হবে। আল্লাহ এত সস্তা, কেউ রক্ত দিয়ে জীবন দিয়ে জান্নাত পাবে, আর আপনি শুনশুনি আরবে আইসে থেকে আপনি জান্নাতে যাবেন। জান্নাতটা মামার বাড়ির আবদার পাইছেন। কথা আমার নয়, আসুন এখন কোরআন দেখেন আল্লাহ কি বলছেন। সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত, সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাহর কথা, কার কথা? ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা দিন কায়েমের পথে বাধা দিবে। কথা কার? যারা দিন কায়েমের পথে বাধা দিবে। আদাল্লা আমালাহুম, আমি আল্লাহ তাদের সমস্ত আমল বরবাদ করে দিই। চিল্লা বলো নাউজুবিল্লাহ। তাহলে আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, হজ যাকাত সবই করলেন, কিন্তু দিন প্রতিষ্ঠার ব্যাপারে বিরোধিতা করলেন। মদারু তাসারু জোয়ারুকে সংসদে পাঠালেন। আল্লাহ বলতেছেন, আদাল্লা আমালাহুম, তোমাদের সমস্ত আমল আমি বরবাদ করে দিব। কথা কার? আল্লাহর কথা 19-20 হবে? মরাচরা আছে? কথা কার? তার মানে স্পষ্ট কথা। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, পিতামাতার সেবা, আত্মীয়তার হক, প্রতিবেশীর হক, সমস্ত আমল কবুল হবে তখন জিহাদের আমল করবেন যখন। কথা কি বুঝতেছেন? কোন আমল কবুল হবে না তখন জিহাদের আমলের বিরোধিতা করবেন যখন। কথা কি আমার নাকি আল্লাহ? সেই জিহাদের আমল থুইয়া নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই গুরুত্বপূর্ণ আমল, সেগুলো তো করতেই হবে। তার সাথে গুরুত্ব দিয়ে জিহাদের আমল করতে হবে। নির্দেশ কার? নির্দেশ কার? সেই জিহাদের আমল করতে গিয়ে যত নির্যাতন হোক, যা কিছুই হোক, জিহাদের আমল আমরা করবই। রাজি আছেন? রাজি আছেন? সম্মানিত ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা মনোযোগ দিয়ে শোনো,
আল্লাহর কোন বান্দা বান্দি উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে এতটুকু সময় যদি জিহাদের পথে কেউ ব্যয় করে, কিশোরগঞ্জ জেলার মুসলমানেরা খুব মনোযোগ দিয়ে শোনেন, আপনার আমার নবী বললেন উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, প্রিয় ভাইরা উট তো নাই, কিন্তু আমাদের বাড়িতে বাড়িতে গাভী আছে, ঠিক কিনা বলেন? গাভীর দুধ দহন করতে কতটুকু সময় লাগে? 5 থেকে 6 ঘন্টা নাকি? সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট লাগতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই এতটুকু সময় যদি আল্লাহর কোনো বান্দা বান্দি দিন কায়েমের পথে ব্যয় করে, এই 20 মিনিট 30 মিনিটের মতো সংক্ষিপ্ত সাধারণ এই সামান্য সময় যদি আল্লাহর কোনো বান্দা বান্দি জিহাদের পথে ব্যয় করে, বিশ্বনবী বলেন ওই বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা তার জান্নাতকে ওয়াজিব করে দেয়। জান্নাত ওয়াজিব করে দেওয়া হয়। জীবনে আপনি এই এতটুকু সময় পুরো জীবন জুড়ে 20টা মিনিট 30টা মিনিটও যদি কেউ জিহাদের পথে সময় ব্যয় করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাত ওয়াজিব করা হয়। চিল্লাবেন আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাবল জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটা বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। আমার দিকে লক্ষ্য করেন প্রিয় ভাইরা, নড়াচড়া বন্ধ করেন। হতে পারে আজকের এই আলোচনায় আপনার আমার জীবনে কারো জীবনে শেষ আলোচনা। আজকের এই রাতের গভীর অন্ধকার, এই অন্ধকারটা মোচন করে দিয়ে সকালবেলা নতুন এক সূর্য উঠবে। সেই নতুন সূর্যটা দেখতে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি নেই। জীবনের শেষ আলোচনা হিসেবে শুনে যান প্রিয় ভাইয়েরা আমার, যদি অনুধাবন করতে পারেন নিজের সংশোধনের লক্ষ্যে আল্লাহকে সাক্ষী রেখে যদি নতুন করে সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফিরতে পারেন, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি আজকের এই আলোচনায় আপনার আমার সকলের জন্য নাজাতের কারণ হয়ে যেতে পারে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও হযরত ওসমান শোনো, আল্লাহর কোন বান্দা বান্দি 1000টা দিন যদি না খেয়ে রোজা রাখে, আবার 1000টা রাত যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে, 1000 দিন টানা 1000 দিন যদি রোজা রাখে, টানা 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ আদায় করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওসমান রে 1000 দিন রোজা রেখে 1000 রাত নামাজ পড়লে যতটুকু সওয়াব পায়, আর যদি কোনো ব্যক্তি শুধুমাত্র একটা রাত মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ দিন কায়েমের জন্য একটা রাত যদি আল্লাহর কোনো বান্দা বান্দি শুধুমাত্র একটা রাত যদি জাগ্রত থাকে, ওই 1000 দিনের রোজা 1000 রাতের নামাজের চেয়েও একটা রাত জিহাদের ময়দানে থাকলে বেশি সওয়াব দেওয়া হয়। কোথায় পাবেন এমন আমল? আপনি কোথায় পাবেন? 1000 দিনের রোজা 1000 রাতের নামাজ, তার চেয়ে উত্তম একটা রাত দিন কায়েমের জন্য জাগ্রত থাকা। কোথায় পাবেন এমন আমল? নবী খন্দকের যুদ্ধে, যুদ্ধ চলছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নবী বলছেন সাহাবীরা চলো নামাজের দিকে, আগে নামাজ পড়ে আসি, যুদ্ধ বন্ধ করো। জিবরিল আমিন এসে হাজির। জিবরিল আমিন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে নামাজ কয় ওয়াক্ত কাজা হয় হবে, কিন্তু জিহাদের ময়দান ছেড়ে যাওয়া যাবে না। নামাজ কাজা হলে হবে। নামাজ কাজা করলেন নবী, 17 ওয়াক্ত নামাজ কাজা করেছেন, কিন্তু জিহাদ বন্ধ করেন নাই। জিহাদের এত গুরুত্ব। মক্কা বিজয় হয়েছে মাহে রমজানে, বদরের যুদ্ধ হয়েছে মাহে রমজানে, রোজার মধ্যে 17ই রমজানে বদর যুদ্ধ হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাহু ইয়াউমুল কিতাল ফাআফতারু,
দিনের বেলা সবাই রোজাদার, সবাই রোজা আছে। বদরের যুদ্ধ নবী বলছেন ইন্নাহু ইয়াউমু কিতাল ফাআফতারু, আজকে জিহাদের দিন, যুদ্ধের দিন, সুতরাং তোমরা রোজা ভেঙে ফেলো। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কি বলেন এ কথা, রোজা ভেঙে ফেলবো? যে রোজার ফজিলত সম্পর্কে আপনি জুমার নামাজে বললেন ইচ্ছা করে রোজা ভাঙা যাবে না, রোজাদারের অনেক মর্যাদা, অনেক ফজিলত, সেই নবী আপনি বলছেন রোজা ভেঙে ফেলবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজকের দিনে যারাই রোজা ভাঙবে তারাই আল্লাহর কাছে বেশি মর্যাদাবান হবে। সুবহানাল্লাহ বলবেন না? কেন? কারণ হলো রোজা থেকে যদি তোমরা যুদ্ধ করো তোমাদের শরীরে শক্তি থাকবে না, কাফেরদের সঙ্গে যুদ্ধ করে পেরে উঠতে পারবে না। আল্লাহর নির্দেশ রোজা ভেঙে ফেলো, খাবার খাও, পানি খাও, আর যুদ্ধ করো বীর বিক্রমের মতো। সুতরাং রোজার চেয়েও জিহাদের অগ্রাধিকার দিয়েছেন তিনি কে? সেই জিহাদের আমল, সেই জিহাদের আমল আমার জাতির লোকেরা বুঝলো না। আমার জাতির লোকেরা জিহাদের আলোচনা করলে এক শ্রেণীর মানুষ বলে ওই যে আসছিল আব্দুল বারী, দূর, ওটা ওয়াজ হলো নাকি, রাজনীতি করতে আসছিল। আবার আরেকজন চা খাবে আর বলবে আরে কিসের রাজনীতি, ভোট চাইতে আসছিল। তো আমার জাতির লোকদেরকে কেমনে বোঝাই? প্রিয় ভাইরা আমার, কোন দলের দালালি নয়, কোন রাজনীতি নয়, স্বতন্ত্রভাবে আল্লাহর কোরআনের কথাগুলো বলছি। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আপনি যত বড় পুলিশ অফিসার হন, যদি আপনি জান্নাতে যেতে চান আপনাকে জিহাদ করতেই হবে। ইসলামী আন্দোলন ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আপনি যত বড় মন্ত্রী হন, আপনি যত বড় এমপি হন, আপনি যত বড় সম্পদশালী হন, আপনি যত বড় প্রেসিডেন্ট হন, যদি জান্নাতে যেতে চান ইসলামী আন্দোলন আপনাকে করতেই হবে, জিহাদের আমল আপনাকে করতেই হবে। জিহাদ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। জিহাদের আমলের বিরোধিতা করে কোনো ব্যক্তি যদি জান্নাতে যায় আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। চাপার জোরের কথা বলতে আসি নাই। দিন কায়েমের জন্য চেষ্টা থাকতেই হবে, এটা ফরজ। দিন কায়েম হোক আর না হোক সেটা আমাদের দেখার বিষয় নয়। দিন কায়েমের পক্ষে চেষ্টা চালাতে হবে। নির্দেশ কার? আওয়াজ দিয়ে বলেন নির্দেশ কার? আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, মাম মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি মরে গেল, কোন মুসলমান মরে গেল, অথচ জীবদ্দশায় জিহাদ করে নাই, জিহাদ করার পরিকল্পনাও তার অন্তরে ছিল না, এমন অবস্থায় তার মৃত্যু হলে তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। মিনান নিফাক, মুনাফিকের মৃত্যু। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে থাকে অথবা সে যদি হাজী হয়ে থাকে তবুও সে জাহান্নামে যাবে নাকি? নবী বললেন, আবু হুরায়রা, যদিও সে 5 ওয়াক্ত নামাজি, যদিও সে 100 বারের হাজী, দিন কায়েমের আন্দোলন যদি না করে থাকে অথবা দিন কায়েমের চেষ্টা যদি অন্তরেও না থাকে, ও যত বড় নামাজি হোক, যত বড় হাজী হোক, ওর মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো বানানো কথা। সম্মানিত ভাইয়েরা আমার, মিশকাত শরীফ খুলে দেখবেন 336 পৃষ্ঠায়, মিশকাত শরীফ 336 পৃষ্ঠায় হাদিসটা এসেছে। আপনাদের বাসায় যদি থাকে আপনারা খুলে দেখবেন, পড়ে দেখবেন। প্রিয় ভাইয়েরা আমার, জিহাদের কি মর্যাদা, জিহাদের কি ফজিলত। সম্মানিত ভাইয়েরা আমার, মিশকাত শরীফের 336 পৃষ্ঠায় হাদিসটা এসেছে। আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, একজন ব্যক্তি সকালবেলা নবীর দরবারে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মরুভূমি পাড়ি দিয়ে দূরবর্তী জায়গায় ছোট্ট একটা গ্রাম রয়েছে, ওই গ্রামে আপনার একজন সাহাবী গত রাতে ইন্তেকাল করেছে। প্রিয় ভাইয়েরা আমার, আরো 2টা ঘন্টা আলোচনা করলে জিহাদ সম্পর্কে যতটুকু বুঝতেন
এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনলে ততটুকু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। জিহাদটা কেমন আমল ভালো করে শুনুন। আল্লাহর একজন সাহাবী এসে বললেন, নবীজি মরু প্রান্তরের ওপারে ওই যে দূরের একটা গ্রাম রয়েছে, ওই গ্রামের একজন সাহাবী গত রাতে ইন্তেকাল করেছে। নবী তার সাহাবীর ইন্তেকালের খবর শুনে আবু বকরকে ডাকলেন, ওমরকে ডাকলেন, ওসমানকে ডাকলেন। ও হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, কোথায় রে তোমরা? চলো চলো, আমার একজন সাহাবী মারা গিয়েছে, তার জানাজার ইমামতি করতে হবে। আপনার আমার নবীর একটা বৈশিষ্ট্য ছিল, কোন মুসলমান যখনই মারা যেত, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলমান প্রত্যেকের জানাজার ইমামতি নিজেই করতে চাইতেন। কারণ নবী জানতেন কোন মুসলমানের যদি জীবনে কোনো গুনাহ থাকে, ভুল ত্রুটি থাকে, ওই মৃত ব্যক্তির যদি গুনাহ থাকে আর নবী যদি তার জানাজার ইমামতি করান, আল্লাহ তাআলা নবীর মর্যাদার দিকে তাকিয়ে মৃত ব্যক্তিকে মাফ করে দিবেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সাহাবীর জানাজার ইমামতি তিনি নিজেই করার চেষ্টা করতেন। আবু বকরকে ডাকলেন, ওমর, ওসমানকে ডাকলেন, চলো রে সাহাবীরা চলো, ওই যে মরুভূমি পাড়ি দিতে হবে, অনেক দূরের পথ পাড়ি দিয়ে সেই গ্রামে যেতে হবে, চলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে সাথে নিলেন, মরু প্রান্তর হেঁটে হেঁটে ওই মৃত ব্যক্তির বাড়ির দিকে রওনা করলেন। মরু প্রান্তর হেঁটে হেঁটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির বাড়ির কাছে যখন চলে এসেছেন, এমন সময় ওই গ্রামের আরেকজন মুসলমানের সঙ্গে নবীর দেখা হয়ে যায়। পথের মধ্যে নবীর সঙ্গে ওই এলাকার এক সাহাবীর সঙ্গে দেখা হয়ে যায়। সাহাবী নবীকে দেখে সালাম জানালেন। সালাম দেবার পরে সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হঠাৎ করে আমাদের এলাকায় আবু বকর, ওসমানকে সাথে নিয়ে, সাহাবীদেরকে সাথে নিয়ে আপনি আমাদের এলাকায় হঠাৎ করে আগমন, আগে থেকে জানালে পারতেন, আগে থেকে খবর দিলেও পারতেন, হঠাৎ করে আমাদের এলাকায় কেন এসেছেন নবীজি? নবী ডাকতে বলেন, সাহাবী আমার, ও সাহাবী আমার, তুমি বুঝি বুঝতে পারো নাই, তুমি বুঝি শোনো নাই, তুমি বুঝি খবরটা পাও নাই? তোমার এই গ্রামেই তো আমার একজন সাহাবী মারা গিয়েছে, তোমার প্রতিবেশী মারা গিয়েছে, তুমি বুঝি জানো না? ওই সাহাবীর জানাজার ইমামতি করার জন্য আমি নবী চলে এসেছি। সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো বুঝতে পেরেছি আপনি কেন এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যার মৃত্যুর কথা বলেছেন তার মৃত্যুর খবর আমি ভালো করে জানি। আমার বাড়ি আর তার বাড়ি একসঙ্গে লাগানো, সে আমার নিকটতম প্রতিবেশী। কিন্তু নবীজি, আপনি যার জানাজার ইমামতি করতে এসেছেন, যার জানাজার ইমামতি আপনি করার জন্য তো দূর থেকে এসেছেন, নবী গো, আপনি না জেনে এসেছেন। আপনি যার ইমামতি করতে এসেছেন ওই মৃত ব্যক্তি জীবনে কোনো ভালো আমল করে নাই, জীবনে নামাজ পড়ে নাই, জীবনে রোজা করে নাই, হজ জাকাত করে নাই, কোনো ভালো আমল করতে তাকে আমরা দেখি নাই, পিতামাতার সেবা করে নাই, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার জানাজার ইমামতি করতে এসেছেন ওই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। ওই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে। শুধু আপনার হাতে হাত রেখে কালেমা পড়লাম, কারণ আপনি নবী আগেই বলে দিয়েছিলেন মুজাহিদরা কখনো রাতের বেলা রাস্তায় থাকতে পারবে না, কারণ মুজাহিদদের শত্রু থাকে চতুর্দিকে। রাতের বেলা কাফের বেঈমানরা যদি সুযোগ পেয়ে যায় তাহলে মুজাহিদদেরকে কতল করে ফেলবে। আপনি রাসূল, আপনি আমাদেরকে বারবার এই পরামর্শ দিয়েছিলেন, জিহাদের ময়দানে যাবার পথে, ফেরার পথে কখনো যদি রাত হয়ে যায়, সাহাবীরা তোমরা পথে থাকবা না, যাত্রা বিরতি করবা, তাবু স্থাপন করে নিরাপদ জায়গায় রাতটা কাটিয়ে দেবা, ফজরের পর তোমরা যাত্রা শুরু করবা। এখানে ইসলামী আন্দোলনের নেতা কর্মী যদি কেউ থাকেন, নবীর এই হাদিসটা সারাটা জীবন মনে রাখবেন। দ্বীন ইসলামের জন্য যারা কাজ করেন, সাংগঠনিক দায়িত্ব যারা পালন করেন, খবরদার খবরদার, সফর সঙ্গী ছাড়া কোনো সাংগঠনিক কাজে যাবেন না, যাওয়াটা নিষেধ, রাসূলুল্লাহর পক্ষ থেকে নিষেধ করা আছে। দিন কায়েমের আন্দোলনে যদি কোনো দায়িত্ব পালন করেন, সফর সঙ্গী ছাড়া কোথাও যাবেন না, দাওয়াতি কাজে যাবেন, সফর সঙ্গী সাথে নেবেন। আর
সমস্ত কাজগুলো রাত হবার আগেই করবার চেষ্টা করবেন, রাত হবার আগেই বাড়িতে ফেরার চেষ্টা করবেন। কারণ রাসূলুল্লাহর নির্দেশ, জিহাদের সৈনিকরা, মুজাহিদ বান্দারা কখনো মুজাহিদ যারা দিন কায়েমের সৈনিক যারা, তারা যেন রাস্তায় থাকে না। রাতের বেলা তারা রাস্তায় থাকলে বাতিল শক্তি, জালিম শক্তি উপর দিয়ে ট্রাক নিয়ে যাবে, ট্রাক চাপা দিয়ে মেরে ফেলে বলবে সড়ক দুর্ঘটনা হয়েছে। এভাবে আমার দেশে অনেক মুজাহিদদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু আমরা সেটা জানি না। আমরা মনে করেছি সড়ক দুর্ঘটনা। নবী 1450 বছর আগেই বলেছেন মুজাহিদরা রাতের বেলা রাস্তায় থাকতে পারবে না। কারণ আপনি জিহাদের আন্দোলন করেন, আপনি শত্রুকে চেনেন না, শত্রুর আপনাকে ঠিকই চেনে, এটা মনে রাখবেন। এই জন্য মুফাসসির বলেছেন হক বাতিলকে চিনতে দেরি করে। কথা কি বুঝতেছেন? হক যারা, তারা বাতিলকে চিনতে দেরি করে, কিন্তু বাতিল হককে চিনতে 1 সেকেন্ডও দেরি করে না, তারা চিনে ফেলে। আপনি চেনেন না, আপনার শত্রুরা আপনাকে চেনে। আপনি কোথায় যান, কি করেন, সব নজরদারিতে রেখেছে। এই জন্য নবীর কথা হলো মুজাহিদরা কখনো রাতের বেলা রাস্তায় থাকতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার পরামর্শ স্মরণ হয়ে যাওয়ার কারণে আমরা যাত্রা বিরতি করলাম। যাত্রা বিরতি করে পাশে একটা মরুভূমি দেখতে পেলাম, সেখানে একটা ভালো জায়গা নির্ধারণ করলাম, সেখানে তাঁবু স্থাপন করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জিহাদের ময়দান থেকে এসেছি। জিহাদের ময়দান থেকে কেউ তো সুস্থ শরীরে ফিরতে পারে না। কাফেরদের সঙ্গে যুদ্ধ করে আমরা ফিরেছি। আমাদের কারো হাত কাটা, আমাদের কারো পা কাটা, আমাদের কারো মাথা ফাটা, আমরা অসুস্থ, আমরা বড় আহত। আমরা সবাই তাঁবু স্থাপন করে লাইন ধরে সবাই শুয়ে পড়লাম। ফজরের আজান হবে যখন আমরা আবার বাড়ির দিকে রওনা করব, তখন সবাই শুয়ে পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, ঘুম ঘুম ভাব যখন চলে এসেছে, হঠাৎ করে আমরা হিংস্র প্রাণীদের গর্জন শুনতে পেলাম। হিংস্র প্রাণীরা গর্জন দেওয়া শুরু করে দিয়েছে। আমরা সবাই চমকে উঠলাম, শোয়া থেকে দাঁড়িয়ে গেলাম, ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। কান পেতে শুনতে পারলাম, বেশি দূরে নয়, তাঁবুর আশেপাশের কোনো একটা জঙ্গলে অথবা পাহাড়ের টিলার পেছন থেকে হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে। তার মানে বুঝতে আর বাকি নাই আমরা এই তাঁবুর ভিতরে নিরাপদ নই। যখন তখন হিংস্র প্রাণীরা তাঁবুর ভিতরে যদি ঢুকে যায় আর আমাদেরকে যদি ছিঁড়ে ছিঁড়ে খায়, বাঁচার তো কোনো উপায় থাকবে না। আমরা মুজাহিদরা বড় ভয় পেয়ে গেলাম, বড় বেকায়দায় পড়ে গেলাম। কিভাবে বাঁচবো? হিংস্র প্রাণীরা কিছুক্ষণের মধ্যেই আমাদের শরীরের গন্ধ পেয়ে তাঁবুর ভিতরে ঢুকে পড়বে আর আমাদেরকে খাবলে খাবে, বাঁচার তো কোনো উপায় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করব? কোনো পথ খুঁজে পেলাম না। সবশেষে একটা পথে শুধু খুঁজে পেলাম, আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমরা মুজাহিদরা আল্লাহর শাহী দরবারে দুটি করে হাত পাতলাম, আল্লাহকে ডাকতে বললাম, রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, আমরা কারা, আমাদের পরিচয় তুমি জানো। আমরা তোমার বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী, কাফেরদের সঙ্গে যুদ্ধ করে বিজয় অর্জন করে বাড়ির দিকে ফিরতেছি। ইয়া রব্বুল আলামিন, আমরা বুঝতে পারি নাই পাশেই যে জঙ্গল আছে অথবা পাহাড় আছে, আমরা সেটা বুঝতে পারি নাই, অন্ধকার হবার কারণে দেখতে পারি নাই। আমরা যখন শুয়ে পড়েছি, রব্বুল আলামিন তুমি তো সবই জানো, আমরা যখন শুয়ে পড়েছি ঘুমিয়ে পড়বো এমন অবস্থায় বুঝতে পারলাম পাশেই জঙ্গল আছে আর সেখানে হিংস্র প্রাণী আছে। রব্বুল আলামিন, ওই হিংস্র প্রাণীগুলো যদি তাঁবুর ভিতরে ঢুকে যায় আর আমাদেরকে যদি খেয়ে ফেলে, বাঁচার তো কোনো উপায় থাকবে না। রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, আমাদের জন্য তুমি একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বুল আলামিন আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। দোয়া করতে দেরি হয়েছে, দোয়া কবুল করতে আল্লাহ দেরি করেন নাই। সুবহানাল্লাহ বলে। আমরা দোয়া মুনাজাত শেষ করেই তাকিয়ে দেখলাম আমাদের তাঁবুর ভিতরে একজন যুবক প্রবেশ করেছে। আল্লাহু আকবার। একজন অচেনা যুবক, অজানা যুবক আমাদের তাঁবুর ভিতরে প্রবেশ করেছে। আমাদের একদম কাছে চলে আসলো, আমাদের সামনে এসে দাঁড়িয়ে বলল,
ও লোক সকলেরা, কে তোমরা? তোমাদের পরিচয় কি? কোথা থেকে এসেছো আর কোথায় বাজাচ্ছ? আমার বাড়ির সামনে মরুভূমিতে তাঁবু স্থাপন করেছ। আমার বাড়ির সামনে মরুভূমিতে তোমরা তাঁবু স্থাপন করেছ, কার অনুমতি নিয়ে করেছ? বলো তোমাদের পরিচয় কি? আমরা বললাম, ও হে যুবক, ও হে যুবক, কান খুলে শোনো, আমাদের তেমন কোনো বড় পরিচয় নাই। আমাদের পরিচয় হলো আমরা বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী, কাফেরদের সঙ্গে যুদ্ধ করে বিজয় অর্জন করে বাড়ির দিকে ফিরতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পরিচয় যখন আমরা ওই যুবককে দিলাম, যুবক একটা মুস্কি হাসি দিল। মুস্কি হাসি দিয়া বলল, বিশ্বনবীর মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না রে, চিন্তা করো না, তোমরাও জেনে খুশি হবে, তোমরা যে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছো, আমি অধম গুনাহগার সেই নবীর হাতেই হাত রেখে ইসলাম গ্রহণ করেছি। চিন্তা করো না, তোমরা যে নবীর উম্মত, যে নবীর সাহাবী, আমিও সেই নবীর সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? ও মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না, আমি তোমাদের দোয়া মোনাজাত শুনেছি, তোমরা বড্ড ভয় পেয়েছো। হিংস্র প্রাণীরা যদি তাঁবুর ভিতরে এসে যায় আর তোমাদেরকে যদি মেরে ফেলে, যদি খেয়ে ফেলে, চিন্তা করো না। ও বিশ্বনবীর মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না, ভয় পেও না, ভয় পাবার কোনো কারণ নাই। আমি অধম গুনাহগার, জীবনে ভালো কোনো আমল করতে পারি নাই, বাড়ি দূর হবার কারণে রসুলের কাছেও বেশি যেতে পারি নাই, ঘন ঘন নবীর দরবারে যেতে পারি নাই। ও বিশ্বনবীর মুজাহিদ সাহাবীরা, আমি বড় গুনাহগার, ভালো আমল জীবনে করতে পারি নাই, তবে আজকে একটা সুযোগ পেয়েছি, সুযোগটা হাতছাড়া করব না। ও বিশ্বনবীর মুজাহিদ সাহাবীরা, আজকে সারা রাত তোমরা নাক ডেকে ঘুমাবে, আর সারাটা রাত আমি তোমাদেরকে পাহারা দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনাটা শোনেন। আমরা বললাম, এটা হতে পারে না, আমরা ঘুমিয়ে পড়বো, আপনি নিরাপত্তা দিবেন, আপনি পাহারা দিবেন, এটা কেমন হয়? দরকার নাই, আমরা জেগেই থাকি। কিন্তু আপনার ওই সাহাবী, ওই যুবক কিছুতেই মানল না। ওই যুবক ডাক দিয়ে বলে, মুজাহিদ সাহাবীরা, ইসলাম সম্পর্কে আমি যতটুকু জানি, যতটুকু বুঝেছি, এতটুকু আমি ভালো করে জানতে পেরেছি, আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি গোলাম হলো তারা, দিন কায়েমের সৈনিক হয়ে যারা। ও বিশ্বনবীর মুজাহিদ সাহাবীরা, বাধা দিও না, না করো না, তোমাদেরকে জাগতে হবে না, জাগতে হবে না, আমি সারা রাত তোমাদেরকে পাহারা দেব। চিন্তা করো না, চিন্তা করো না, এই গুনাহগারের শরীরে এক বিন্দু রক্ত থাকতে কোনো হিংস্র প্রাণী তোমাদের তাঁবুর ভিতরে ঢুকতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলে ওই যুবক আমাদেরকে জোর করে শোয়া দিলেন। আমরা সবাই শুয়ে পড়লাম। ওই যুবক হাতে একটা লাঠি নিলেন, লাঠি একটা হাতে নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতে লাগলেন আর পাহারা দেওয়া শুরু করে দিলেন। ঘুরতে লাগলেন আর পাহারা দেওয়া শুরু করে দিলেন। আমরা সবাই শুয়ে পড়েছি। আমরা শুয়ে শুয়ে শুনতে পারলাম, আপনার ওই যুবক সাহাবী শুধু পাহারাই দিচ্ছে না, হিংস্র প্রাণীদেরকে ধমকাচ্ছে আর একটা বক্তব্য দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক পাহারা দিচ্ছে আর ওই হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বলতেছিল, জঙ্গলের হিংস্র প্রাণীরা, ও পাহাড়ের হিংস্র প্রাণীরা, খবরদার, খবরদার, বিয়াদবি করো না, বিয়াদবি করো না। তোমরা তো জানো না কারা এসেছে। আমাদের এলাকায় যারা এসেছে তারা সাধারণ কোনো মানুষ নয়। ও হিংস্র প্রাণীরা আমাদের এই মরুভূমিতে যারা আশ্রয় নিয়েছে তারা সাধারণ কোনো মানুষ নয়, তারা বিশ্বনবীর মুজাহিদ সাহাবী। ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, বিয়াদবি করো না, বিয়াদবি করো না। বিশ্বনবীর মুজাহিদ সাহাবীরা আমাদের গ্রামে এসেছে, তাঁবু স্থাপন করেছে, আশ্রয় নিয়েছে। তোমরা তো জানো না, তোমরা তো জানো না, আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাদের সবচেয়ে মর্যাদা বেশি তারা হলো বিশ্বনবীর মুজাহিদ সাহাবী। তারা আমাদের এলাকায় আশ্রয় নিয়েছে, তারা ঘুমানোর চেষ্টা করছে। খবরদার, বিয়াদবি করো না। বিশ্বনবীর মুজাহিদ সাহাবীদের ঘুমের ভিতরে গর্জন দিয়া বিরক্ত করো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই যুবকের বক্তব্য শুনে এক মুহূর্তে হিংস্র প্রাণীরা গর্জন দেওয়া বন্ধ করে দিল। আল্লাহু আকবার।
আমরা কখন ঘুমিয়ে পড়লাম আমরা বুঝতে পারলাম না। আমরা ঘুমিয়ে পড়েছি সবাই, ফজরের ওয়াক্তের সময় জাগ্রত হলাম। আমরা মুজাহিদরা যখন জেগে উঠলাম, ফজরের ওয়াক্তের সময় আমরা জেগে উঠলাম। জাগার পরে আমরা তাঁবুর থেকে বের হয়ে দেখলাম তখন পর্যন্ত আপনার ওই যুবক সাহাবী হাতে লাঠি নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতেছে, তখন পর্যন্ত আমাদেরকে পাহারা দিচ্ছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনাটা শোনেন। ওই যুবক সারাটা রাত আমাদেরকে পাহারা দিলেন। আমরা নিরাপদে খুব শান্তিতে রাতের বেলা ঘুমালাম। ওই যে ব্যক্তি, যে যুবক আমাদেরকে সারাটা রাত ধরে পাহারা দিয়েছেন, সারাটা রাত ধরে আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন, যিনি আমাদেরকে পাহারা দিয়েছেন, যিনি, তিনি আর কেউ নয়, ওই যে লাশ হয়ে খাটিয়ার উপরে শুয়ে আছেন তিনি। নবী বললেন, সাহাবীরা আমার দেরি করো না, দেরি করো না, আর বলতে হবে না, আর কোনো আমল লাগবে না, আর কোনো সাক্ষী লাগবে না রে সাহাবীরা, কাতারবদ্ধ হও, আমি বিশ্বনবী এই সাহাবীর জানাজার ইমামতি করব। কিশোরগঞ্জ জেলার মুসলমানেরা, হাদিসটা এখানেই শেষ হয়নি, আরেকটু ভালো করে কান লাগিয়ে শুনুন। আপনার আমার নবী, জান্নাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার ইমামতি করলেন। শুধু জানাজার ইমামতি করলেন না, সুন্দর করে ওই মৃত সাহাবী, যার কিনা জীবনে কোনো ভালো আমল নাই, কোনো ধরনের আমল করে নাই, সেই সাহাবীর জানাজা নামাজ শেষে সাহাবীর লাশের খাটিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ কাঁধে বহন করলেন। সুবহানাল্লাহ। শুধু নিজ কাঁধে বহনই করলেন না, আপনার আমার নবী এই লাশের খাটিয়া কবর পর্যন্ত নিয়ে গেলেন। কবরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেমে পড়লেন। নবী নিজে কবরে নামলেন, লাশটা সুন্দর করে আদর করে লাশটা নিজ হাতে নবী কবরে নামালেন। কি খুশনসিব ওই মৃত সাহাবীর, কি খুশনসিব! জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, পিতা মাতার সেবা, মসজিদ মাদ্রাসার খেদমত, কোনো ধরনের কোনো ভালো আমল করে নাই। একটা রাত শুধু দিন কায়েমের সৈনিকদেরকে পাহারা দিয়েছিল। প্রিয় ভাইয়েরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে, সুন্দর করে, যত্ন করে সাহাবীর লাশটা কবরে নামিয়ে দিলেন। কবরে শুধু নামালেন না, কবরে শোয়ানোর পরে, নবী আমার লাশটা কবরে শোয়ানোর পরে ওই মৃত সাহাবীর মুখের কাফনের কাপড়টা সরায় দিলেন। মুখের কাফনের কাপড় সরিয়ে জান্নাতি নবী আমার জান্নাতি ঠোঁট দিয়া মৃত সাহাবীর কপালে চুমা দিয়া দিলেন। কপালে চুমা দিলেন। এখানেই শেষ নয় রে প্রিয় মুসলমানেরা, কপালে চুমা দেওয়ার পরে কবরের কাজ সমাপ্ত হয়ে গেল। সাহাবীদেরকে সাথে নিয়ে বালিয়ার পাথরগুলো দিয়া কবরটা যখন সম্পাদন করে ফেললেন, কবরটা যখন হয়ে গেল, নতুন কবরটা যখন সম্পাদন হয়ে গেল, সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে, সমস্ত সাহাবীরা উপস্থিত। আপনার আমার নবী, জান্নাতি নবী, তার ডান হাত কবরের মাঝখানে এভাবে রাখলেন। আমার দিকে তাকান প্রিয় ভাইরা আমার, চাপার জোরে বক্তব্য দিচ্ছি না, মিশকাত শরীফের 336 পৃষ্ঠা 8 লাইন পরেই হাদিসটা পেয়ে যাবেন প্রিয় ভাইরা। একান্ত আপনজনেরা আমার, সমস্ত সাহাবীদের সামনে আপনার আমার নবী ওই মৃত সাহাবীর কবরের মাঝখানে এভাবে ডান হাত রাখলেন, এভাবে ডান হাত রাখলেন, এভাবে ডান হাত রাখলেন। ডান হাত রেখে নবী আমার ডাক দিয়ে বললেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবী বললেন, সাহাবী আমার, ওরে কবরবাসী মৃত সাহাবী, ওরে মৃত কবরবাসী সাহাবী আমার, তোমার বন্ধুরা বলেছে তুমি জাহান্নামী, তোমার প্রতিবেশীরা বলেছে তুমি জাহান্নামী। ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আর আমি বিশ্ব নবী সাক্ষী দিলাম রে সাহাবী, তুমি বিনা হিসাবে জান্নাতি। জীবনে ভালো কোনো আমল নাই প্রিয় ভাইয়েরা, একটা রাত, শুধু একটা রাত দিন কায়েমের সৈনিকদেরকে পাহারা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই একটা আমল এতটাই ভালো লেগে গেল, আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়ে গেল, ওই গোলামের সারা জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিলেন, আর নবীর মাধ্যমে জানিয়ে দিলেন সে বিনা হিসাবে জান্নাতি। এজন্য আমি শুরু থেকেই বলছি প্রিয় ভাইরা, জিহাদের আমল হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। যে কাজে যত বেশি রিস্ক, সেই কাজের পুরস্কার তত বড়। এটা তো আপনারা ভালো জানেন, যে কাজটা যত কঠিন ওই কাজটা করালে মজুরিটা বেশি দেওয়া লাগে।
এই গোটা কোরআন জুড়ে নামাজ, রোজা, হজ, যাকাত যে কোনো আমলের কথা আপনি বলেন না কেন, কোনো আমলে জীবন নাশের আশঙ্কা নাই। একমাত্র জিহাদের আমল, দিন কায়েমের আমল যদি আপনি করেন, জীবন নাশের আশঙ্কা থাকে। রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। এই রিস্কি আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পুরস্কার ঘোষণা করেছেন। এই আমলটাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় আমল, সবচেয়ে পছন্দের আমল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিশোরগঞ্জ জেলার মুসলমানেরা যদি প্রশ্ন করতে চাই, যদি প্রশ্ন করি প্রিয় ভাইয়ের আমার, এই বাংলার জমিনে যদি দিন কায়েমের লক্ষ্যে আলেম ওলামাদের পক্ষ থেকে যদি কখনো ডাক এসে যায়, এই বাংলার জমিনটাকে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠনের জন্য যদি কখনো রাজপথে যেতে হয়, যদি বাড়ি ঘর ছাড়তে হয়, যদি স্ত্রী সন্তানদেরকে ছাড়তে হয়, যদি ব্যবসা বাণিজ্যে তালা লাগাতে হয়, যদি অফিস আদালত ছেড়ে দিয়ে যদি রক্ত দেবার জন্য রাজপথে যেতে হয়, যদি জীবন বিলিয়ে দেবার জন্য রাজপথে ডাক এসে যায়, প্রশ্ন করতে চাই প্রিয় কিশোরগঞ্জ জেলার মুসলমানেরা, কারা কারা সেই জিহাদের আমলে অবতীর্ণ হতে রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। সুতরাং এই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। কার ভালো লাগবে, কার ভালো লাগবে না, কে আমাকে সহ্য করবে আর কে করবে না, সেটা আমার দেখার বিষয় নয়, কোনো মুমিনের দেখার বিষয় হতে পারে না। কারণ আল্লাহর কাছে যেটা প্রিয় সেটা মুমিনদেরকে করতেই হবে। কথা বলেন ঠিক না? আর সেই জিহাদ কেমনে করবেন? একা একা না, জিহাদ একা একার আমল নয়, সিস্টেম আছে, আল্লাহ সেটাও বলে দিয়েছে। জিহাদ করবা সফাং কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সংঘবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের মতো শক্তিশালী হয়ে জিহাদের আমল করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? দলের মাধ্যমে সংঘবদ্ধ হবে, দল করতে হবে, ইসলামী দল, দল করতে হবে, ইসলামী দল। এখানে আওয়ামী লীগের ভাইরা আছেন, বিএনপির ভাইরা আছেন, জামাতের ভাইরা আছেন, চরমনের ভাইরা আছেন। বিশ্বাস করেন, কারো বিরুদ্ধে বলতে আসলে স্রেফ কোরআনের কথাগুলোই বলতেছি। ইসলামী আন্দোলন না করে মানুষের তৈরি করা দল করলে আপনার আর কোনো পাপ লাগবে না জীবনে, আর কোনো পাপের দরকার নাই, আর কোনো গুনার দরকার নাই। শুধু একটা গুনাহ যদি থাকে, ইসলামী দল না করে মানুষের তৈরি দল করেছেন, বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে, বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে, বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। মানবেন কি মানবেন না আপনার ব্যাপার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীদের বৈঠক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, মুসলমানেরাও বিনা হিসাবে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমানেরা, ইসলাম গ্রহণকারী ইমানদার, তারা বিনা হিসেবে জাহান্নামে যাবে, এটা মানা যায়? বিনা হিসেবে, বুঝছেন? বিনা হিসেবে জাহান্নাম মানে কি জানেন? কবর থেকে উত্থিত হবে, হাসরের ময়দানে কবর থেকে উত্থিত হবে, কবর থেকে শুধু উঠবে, আর জাহান্নামে ফেরেশতারা ঘাড় ধরে ধরে এদেরকে জাহান্নামে ঢুকাবে। কোনো বিচার আচার হবে না, আল্লাহ তো দেখা করবে না, আল্লাহ কথা বলবে না। কান্না করে যে একটু বিচারের সময় একটু কান্না টান্না করলে একটু মায়া মহব্বত হয় না বিচারকে, ওই সুযোগও নাই। আল্লাহর সামনে যে কান্না করবেন, আল্লাহ ভুল হয়েছে, কাঁদবেন, চোখের পানি ফেলবেন, সেই সুযোগ নাই। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ পবিত্রও করবেন না, কথা বলবেন না, দেখা করবেন না। ওই মুসলমানরা কবর থেকে উঠার সঙ্গে সঙ্গে ফেরেশতা ঘাড় ধরে জাহান্নামে পাঠায় দিবে। সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ কি বলছেন আপনি এসব? মুসলমানদের এমন পরিণতি হবে হাসরের ময়দানে, কিন্তু কেন? কি এমন অপরাধ করেছে তারা যে তাদেরকে এভাবে বিনা হিসাবে ঘাড় ধরে জাহান্নামে পাঠানো হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির অপরাধ হলো রাজুলুন ফারিকুল জামাআত, রাজুলুন ফারিকুল জামাআত, রাজুলুন ফারিকুল জামাআত। সে ইসলামী দল থেকে বিচ্ছিন্ন ছিল, ইসলামী দল করে নাই, মানুষের তৈরি করা দল করেছে। তোমার নেতা, আমার নেতা বিশ্বনবী মোস্তফা এ কথা বলতে পারে নাই, তারা বলেছে তোমার নেতা, আমার নেতা, অমুক নেতা, তমুক নেতা।
তারা বিশ্বনবীর আদর্শকে ফলো করে নাই, বিশ্বনবীর ইসলামী আন্দোলন করতে পারে নাই, লিল্লাহি তাকবীর স্লোগান দিতে পারে নাই। তারা মানুষের তৈরি দল করেছে, কোন এক মানুষকে নেতা বানিয়েছে আর তার সৈনিক হিসেবে স্লোগান দিয়েছে। দেখেন আমার সমাজ আপনার সমাজে স্লোগান দিচ্ছে। আমরা সবাই মুজিব সেনা ভয় করি না, বুলেট ভয় আছে না নাই স্লোগান। তুমি মুজিব সেনা হলে মুজিবের সঙ্গেই তোমার ফয়সালা হবে, বাঁচার কোনো উপায় নেই। তুমি শহীদ জিয়ার সৈনিক হলে তোমার হাসর নসর জিয়ার সঙ্গেই হবে, বাঁচার কোনো উপায় নাই। তোমার যদি নেতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, তোমার তো খুশনসিব, নবীর সঙ্গেই তোমার হাসর নসর হবে। আমার দেশের মুসলমানরা সব বোঝো, সবই তো ভালো বোঝো, এটা বোঝো না, এটা বুঝতে চাও না। কেন বুঝতে চাও না? লেখাপড়া জানে না আমার দেশের মুসলমান, দিব্যি দোকানপাট করে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে না, এরকম লোক প্রতি বছর জমি কিনতেছে, কিন্তু এক অক্ষরও লেখাপড়া করে নাই, হিসাব পাতি ঠিকই বোঝে না। আমার দেশের মুসলমানেরা ডাক্তার বলেছে গরুর গোশত খাওয়ার দরকার নাই, তবুও গরুর গোশত খাচ্ছে, টেস্টটা অনেক বেশি। বলে যে গরুর গোশত না খেলে কি খাবো, গরুর গোশতের টেস্ট বেশি। গরুর গোশতের টেস্টটাও বোঝে আমার দেশের মুসলমান। আমার দেশের মুসলমানেরা ঘরের স্ত্রী 3 দিনের জায়গায় বাপের বাড়ি 7 দিন থাকলে আমার ভাইয়েরা গরম হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়, তাড়াতাড়ি করে শ্বশুর বাড়ি থেকে বউ নিয়ে আসে, বউর স্বাদটাও ভালো বোঝে। মনে কষ্ট নেবেন না প্রিয় ভাইয়েরা আমার, হাসির কথা বলছি না। আপনি বউ বোঝেন, টাকা বোঝেন, ব্যবসা বাণিজ্য সবই বোঝেন, ও ইসলামী দল বোঝেন না, ইসলামী দল বোঝেন না। আব্দুল বারী সব বলে গেল, এরপরেও যদি না বোঝেন, ইনশাআল্লাহ হাসরের ময়দানে দেখা হবে। সেদিন আব্দুল বারী বোঝাবে না, কোনো আলেম বোঝাবে না, জাহান্নামের ফেরেশতারা সেদিন ঠিকই বুঝবে। সেদিন বুঝবেন, সেদিন আপনার কপাল পুড়ে যাবে, বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝদান করুন, আমাদের সবাইকে দিন কায়েমের সৈনিক হবার তৌফিক দান করুন। কেউ মনে কষ্ট নেবেন না, আল্লাহ তাআলা সবাইকে, আমি একটু শক্ত করে কথা বললাম যাতে করে হৃদয়ে দাগ কাটে, আঘাত দিয়ে একটু কথা বললাম, এর জন্য মন খারাপ করবেন না। ঘরের স্ত্রী 365 রাত, বছরে কয় রাত? 365 রাতের একটা রাত যদি আবদার করে যে স্বামী তোমার কাছে 364 রাত থাকবো, একটা রাত পুরাতন প্রেমিকের কাছে থাকবো, থাকতে দিবেন? দিবেন না? যারা যারা কথা বলেন নাই তারা দিবেন। 364 রাত আপনার সাথে থেকেছে, একটা রাত দেখলেন আপনার স্ত্রী তার খালাতো ভাইয়ের সাথে থেকেছে, ওই বউকে রাখবেন আপনি? যারা যারা কথা বলেন নাই তারা রাখবেন কি? রাখবেন? ঝংকার দিয়ে বলেন না কেন, রাখবেন? আরে ভাই একটা রাত থাকছে, একটা রাত, তাও রাখবেন না? 364 রাত আপনার বিছানায়, একটা রাত পুরাতন প্রেমিক খালাতো ভাইয়ের বিছানায় শুয়েছে, একটা রাত, তাও রাখবেন না আপনি? এই একটা রাত অন্যায় করেছে তাই থাকবেন না? সুন্দর বুঝলেন, সুন্দর জবাব দিলেন। ঠিক জবাব তো সবাই বলেন না, খুব সুন্দর জবাব দিয়েছেন। মুসলমান, ওটাই জিহাদ, ওটাই জিহাদ। আমার আল্লাহ বলেন, তুমি শত শত কোরআনের আমল তুমি মানবা, শত শত কোরআনের আমল তুমি মানবা। তোমার স্ত্রী যেমন শত শত কাজ তোমার করে দিয়েছে, প্রত্যেক দিনের খেদমত করেছে, পা টিপে দিয়েছে, রান্না করে দিয়েছে, তোমার ঘর ঝাড়ু দিয়েছে, তোমার সংসারের সব কাজ করে দিয়েছে, সব দিন ঠিক ছিল, একটা রাত শুধু তোমাকে ছেড়ে অন্য কারো কাছে শুয়েছিল। এজন্য তুমি যেমন তোমার স্ত্রীকে রাখবা না, তালাক দিয়া বাপের বাড়ি পাঠায় দিবা, তেমনি তুমি নামাজ, রোজা, হজ, যাকাত সব আমল আমার করেছো, শুধু একটা জায়গায় জিহাদের বেলায় তুমি আমার পক্ষে না থেকে কাফেরদের পক্ষে ছিলে। এই একটা অপরাধে তুমি যেমন স্ত্রী তালাক দাও, তেমনি আল্লাহ কাল হাসরের ময়দানে এই গোলামদেরকে তালাক দিয়া জাহান্নামে পাঠায়। আল্লাহ তাআলা আমাকে, আপনাদেরকে সবাইকে দ্বীনের প্রতি, ইসলামের প্রতি, ইসলামী আন্দোলনের প্রতি কবুল করুন, বলেন আমিন। কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা